Actually, it started. The recording was not held. Anyway, so welcome back to our English language class. Right. So, we are going to start this যখন হয়ে গেছি now. So, না Abdullah bhai, পড়ছি জি জি yeah, can you please turn off your? There are some. জি জি Okay. আসসালামু আলাইকুম তারেক স্যার। Hi, আব্দুল ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম স্যার, আছি ভালো, মোটামুটি আল্লাহর মতো আছি ভালো, আপনার দোয়ায়। আচ্ছা, so I'm not fully recovered. Actually, I'm still suffering for headache. That I'm recovered from fever, but still I've been suffering for that is headache. Headache is giving me a trouble a lot. Okay, so in ওকে case ওকে। my speaking is not clear to you, I think sometimes because হ্যাঁ, ইয়েস ক্লিয়ার, ইয়েস ক্লিয়ার। আচ্ছা, আমার কথাটা মাঝে মাঝে আমি নিজের কাছে বুঝতে পারছি যে আই এম দ্যাট ইজ নট ক্লিয়ারলি অডিবল। না, আপনি তো দেখেই মনে হচ্ছে ইউ আর লুকিং সামথিং রং মনে হচ্ছে। Okay, fine. So actually, in yesterday's class, that is, we learned something. So can anyone repeat or can anyone just mention what it was? মানে কি ছিল একটু বলতে পারবেন? আহ, গতকাল আমরা কি শিখেছিলাম? আসসালামু আলাইকুম স্যার আসসালাম হোসেন ভাই, ওয়ালাইকুম আসসালাম। How are you today? আই এম ফাইন Okay. So actually, yesterday we learned some things. গতকাল আমাদের গ্রামার ছিল 33 34 এক্সারসাইজ করেছি আচ্ছা, আর লিসনিং পার্ট 1 করেছি। ওকে ওকে। সো আমাদের গতকাল যেটা ছিল সেটা হচ্ছে যে আমাদের দুটো বা তিনটা টপিক আমরা একটু শিখেছিলাম। সো উই ক্যান রিক্যাপ ইট নাও, আমরা একটু রিক্যাপ করতে পারি। সো আপনারা যদি মনে কেন মেনশন ইট নাও, আপনারা কি একটু মনে করতে পারেন যে হোয়াট ইট ওয়াজ গতকাল যেটা আমরা শিখেছিলাম? আচ্ছা, আমি একটু রিক্যাপ করে দিচ্ছি। হ্যাভ টু হ্যাঁ, উড। হ্যাভ টু, এক্স্যাক্টলি, দ্য ইউজেস অফ হ্যাভ টু। সো হোয়াট ডাজ ইট মিন? আপনারা কি হ্যাভ টু কখন আমরা ইউজ করবো বা কখন আমরা বুঝবো হ্যাভ টুটা ইউজ করতে? ক্যান এনিওয়ান গিভ অ্যান এক্সাম্পল? কোনো কিছু কোনো কিছু দরকার হলে তাহলে হ্যাভ টু হবে স্যার। এক্স্যাক্টলি, ওয়েন ইট ইজ নেসেসারি। হ্যাঁ, যখন কোনো কিছু দরকার হয় তখন উই ক্যান ইউজ হ্যাভ টু। ওকে, সো মাস্ট ইউজ করা যাবে হ্যাভ ইয়েস, টু। হ্যাভ টুতে অবশ্যই পাঁচটা পেজ করতে। সো উই ক্যান গিভ সাম এক্সাম্পলস। এক্সাম্পলটা দেখি তো আমরা কি বলতে পারি। আমরা একটু চেষ্টা করি। হ্যাভ টু এবং হ্যাড টু এই দুটো আমরা শিখেছি তো। সো উই ক্যান ইউজ ইট ইন এক্সাম্পলস বা স্যাম্পল সেন্টেন্সেস। স্যাম্পল বা এক্সাম্পল সেন্টেন্সে আমরা একটু চেষ্টা করে দেখবো, ঠিক আছে? সো হু ক্যান স্পিক জাস্ট দু একটা সেন্টেন্স, টু আর ওয়ান সেন্টেন্স। যেমন হ্যাভ টু, আমার কিছু একটা করতে হবে। সো আই নিড টু ডু সামথিং, আমাকে একটা কিছু করতে হবে, সেটা আপনি হ্যাভ টু তে বলতে হবে। সো আপনি বলেন। আই হ্যাভ টু জব এ ইউএস কোম্পানি আচ্ছা, um, আই আপনি হ্যাভ টু লার্ন ইংলিশ। আই হ্যাভ টু লার্ন ইংলিশ, ফাইন, গুড জব। মানে আপনি সুন্দর বলেছেন, আই হ্যাভ টু লার্ন ইংলিশ। সো আই হ্যাভ টু ডু আ জব ইন কি কি যেন বললেন, আমেরিকান না, কোম্পানি। আই হ্যাভ টু ডু ইট, ইয়েস এটা তো ইয়েস হয়। আই হ্যাভ টু আই তো হ্যাভ টু ডু ইট, আই হ্যাভ টু, যেমন স্যার আই আমাকে এটা হ্যাভ করতে টু ডু হবে। দ্য ওয়ার্ক। হুম আই এম হাংরি, আই হ্যাভ টু ইট নাও। হ্যাঁ, হুম। এটাও হয়, আমি খুব ক্ষুধার্ত, আমার খুব ক্ষুধা লেগেছে, আমাকে এখন খেতে। সো তারপরে যেমন ধরেন আইল বি লেট মানে ফর আই এম ওয়ার্ক। আই এম হাংরি সো আই হ্যাভ টু ইট হবে না এটা? ইয়েস, মাই, সরি কি বলেছিলেন আপনি? আই এম হাংরি, আই হ্যাভ টু ইট নাও, ফাইন। I am hungry. I have to eat now. ইট নাও। Eat now. Yes. So I have a pain in my teeth. Okay. So I have to go to the dentist. আই হ্যাভ টু গো দেয়ার। Yes, I have to go to the dentist. অথবা I have to go to, I'm sick. অথবা I am আই হ্যাভ ill. টু গো দেয়ার, আমার সেখানে যেতে হবে। হ্যাঁ, I have to go there. হ্যাঁ, sure. আচ্ছা, তাহলে আমরা বলতে I am sick. So I'm I'm not well অথবা I am sick. So I have to go to the
I have to go to the dentist, or I have to I go am to sick. the doctor. I am sick, so I have to go to dentist. Yes, so I have to go to the dentist. Dentist. ওকে, তো এভাবে আমরা সেন্টেন্সটা তৈরি করতে পারি। আচ্ছা, তারপরে আমরা একটা শিখেছিলাম। সো উড ইউ লাইক দিয়ে, মানে উড ইউ লাইক দিয়ে আমরা কিছু সেন্টেন্স তৈরি করেছিলাম। হ্যাঁ, উড ইউ হুম, লাইক। সো উড ইউ লাইকটা আমরা কি অর্থ বুঝে আমরা মিন করেছি? হোয়াট ডাজ ইট মিন? অ্যাকচুয়ালি আপনি কিছু চাচ্ছেন, হ্যাঁ, আপনি হুম। কিছু ডু ইউ ওয়ান্ট, হ্যাঁ, আপনি কিছু করতে চান কিনা, অথবা আপনাকে একটা কিছু ইনভাইট করছে, আই এম ইনভাইটিং ইউ সামথিং, আই এম ইনভাইটিং ইউ সামথিং, আমি আপনাকে কিছু ইনভাইট করছি, অথবা আমি আপনাকে কিছু অফার করছি, অথবা এভাবে বলা যায় না যে আই উড লাইক টু হেল্প ইউ? আই উড লাইক টু হেল্প। অবশ্যই, তার আগে আমি উড ইউ লাইক দিয়ে শুরু করছি। উড ইউ লাইক দিয়ে, উড ইউ লাইক, আই উড হ্যাঁ, লাইকটা তারপরে, তার আগে সেকেন্ড যেটা শিখেছিলাম উড ইউ লাইক দিয়ে। উড ইউ লাইক দিয়ে উড আমরা, ইউ লাইক। হ্যাঁ, যে আমরা কিছু চাই কিনা। সো হ্যাঁ, উড ইউ লাইক আ চকলেট, তখন উড ইউ লাইক টু গো উইথ মি, Would you like to join us? ইয়েস, লাইক টু জয়েন আস, Would you like to eat something? উড ইউ লাইক টু ইট জাস্ট সামথিং, উড ইউ, জাস্ট ইটস কল্ড এ ইন্টারগেটিভ সেন্টেন্স। ইয়েস, ইটস ইন্টারগ্রেটিভ, ইটস অ্যান ইন্টারগ্রেটিভ সেন্টেন্স। হ্যাঁ, তো আমরা এভাবে করবো যে উড ইউ লাইক টু, তারপরে অফার থিংস, উড ইউ লাইক টু হ্যাভ সাম কফি, উড ইউ লাইক টু Would লাইক you like কফি। to some coffee? ইয়েস, হ্যাঁ, আপু আপনি বলেন, দীপ্তি আপু। আচ্ছা, ইটস সো নাইস টু হিয়ার ফ্রম ইউ, দীপ্তি আপু, ফাইন। Would you like আচ্ছা, to একটা জিনিস have dinner? জাস্ট প্লিজ বলেন, আচ্ছা ভাই, কিছু Would একটা you বলুন। আমি যে like জিনিসটা বলতে to have চাচ্ছিলাম dinner? সেটা হচ্ছে যে উড ইউ লাইক এর পরে কি V1 যেটা, সেটা ব্যবহার করে এক্সটেনশন ব্যবহার করলে হবে না? উডু লাইক টু পরে আপনার সাধারণত ইনফিনিটিভ অর্থাৎ ভার্বের বেস ফর্মটা করবে। উডু লাইক, হ্যাঁ, উডু উডু মানে বেস উড ইউ লাইক টুর পরে আমি যদি ভার্বের বেস ফর্ম ব্যবহার বেস করে ফর্মটা আসবে, এক্সটেনশনটা বলি তাহলে এক্সেশন তো ফর্ম, রাইট মনে হয়। তাহলেই হয়ে যাবে। হ্যাঁ, আর কিছু না। হ্যাঁ, আপনি এটা বলুন, আচ্ছা, আচ্ছা, আপনার আচ্ছা। কোশ্চেন ফর্মে তো উড ইউ লাইকটা তো কোশ্চেন ফর্মে হবে। হোয়াট উড ইউ লাইক, টি আর কফি, আপনি কাউকে জিজ্ঞেস করছেন সামথিং, সামটাইমস আপনার বাসায়। আচ্ছা, একটু নয়েজ হচ্ছে, আব্দুল্লাহ ভাই, একটু আপনার মাইকটা অফ করে দেন প্লিজ। হ্যাঁ, আচ্ছা, একটু নয়েজ, কারো প্রান্তে যখন নয়েজ হচ্ছে, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, আব্দুল্লাহ ভাই একটু নয়েজ হচ্ছে। আচ্ছা, সো আপনার বাসায় দেয়ার ইজ আ গেস্ট ইন ইউর হাউস, সো ইউ আর অফারিং, বুঝতে পারছি। হ্যাঁ, তো আপনাকে, আপনি কাউকে অফার করছেন চা খাবে অথবা কফি খাবে, তো আপনি কিভাবে বলুন বলেন তো, প্র্যাকটিস করি Would আমরা। you like some tea? Would you like some coffee? Would you like to eat? ইয়ে, উড ইউ উড ইউ লাইক টু হ্যাভ সাম কফি, অথবা হোয়াট উড ইউ লাইক। would you like to have some coffee or tea? ইয়েস, অথবা এভাবে বলতে পারেন একদম স্ট্রেট, যে হোয়াট উড ইউ লাইক, টি আর কফি, মানে বিভিন্ন ভাবে বলা যায়। হোয়াট উড ইউ লাইক, তুমি কি পছন্দ করতা। Would you like to tea or coffee? হ্যাঁ, হোয়াট উড ইউ লাইক, টি আর কফি। What is ও ও ইয়া, ও হট দিয়ে শুরু করতে হবে। হোয়াট দিয়েও করতে পারেন, মানে এটা বিভিন্ন ভাবে বলা যায়। আপনি হোয়াট দিয়েও করতে পারেন, আবার হোয়াট দিয়ে করলেও আপনি উডটাও হবে, ঠিক আছে। আর সরাসরি উড দিয়েও করতে পারেন, যে উড ইউ লাইক, হট দিয়ে করলে কি হবে? হোয়াট উড ইউ লাইক টু কফি হ্যাঁ, হোয়াট, অর টি? মানে হোয়াট উড ইউ লাইক একটা কমা, হোয়াট উড ইউ লাইক একটা কমা, টি, হোয়াট উড ইউ লাইক? হোয়াট উড ইউ লাইক, টি অর কফি, টি অর কফি, ঠিক আছে। হোয়াট উড ইউ লাইক, হোয়াট উড ইউ লাইক, টি অর কফি? টি অর কফি। আচ্ছা, তাহলে দুভাবে করা যায়, অথবা উড ইউ লাইক টু হ্যাভ কফি আর টি। হোয়াই দিয়ে করা যাবে? হোয়াই না, হোয়াই তো না, হোয়াই এটা আপনার কারণ জিজ্ঞেস করছেন, তখন তো হবে। সো আপনি হোয়াট দিয়ে করতে পারেন, আর ডিরেক্টলি উড দিয়ে করতে পারেন। হুম, তো হোয়াট দিয়ে করলে সুন্দর হয়, একটা সেন্টেন্সে আপনি সরাসরি সবগুলো করে ফেলতে পারেন, ঠিক আছে। হোয়াট উড ইউ লাইক, টি আর কফি, আপনি গেস্টকে জিজ্ঞেস করলেন, গেস্ট বলো টি প্লিজ। ওকে, আচ্ছা, এরপরে দ্বিতীয়, আপনাকে দেখা যাচ্ছে না কেন? আপনার ক্যামেরা অফ নাকি? ও ক্যামেরা অফ ছিল নাকি? ওকে ওকে, ইয়েস, ও সরি, ক্যামেরা ওয়াজ সুইচড অফ। ওকে, সো ওকে, দীপ্তি আপু, ইউ আর টকিং সামথিং, মানে আপনি কিছু একটা বলছিলেন, প্লিজ বলুন। বলছিলাম স্যার, would you like to have dinner with us on ওকে, Sunday? ফাইন, ওকে, কালকে তো আপনি এরকম বলছিলেন। ইয়েস, উইথ এ বিগ হ্যান্ড, থ্যাংক ইউ।
সো ইটস আ গুড সেন্টেন্স, উড ইউ লাইক টু হ্যাভ এ ডিনার উইথ মি? আপনি কি আমার সাথে একটু একটা ডিনার করতে চান? সো এটা কারা প্রপোজ করে? জি। যে আপনি হয়তো বা আপনার নতুন একটা গেস্ট আসছে, অথবা আপনি নতুন পরিচিত হয়েছেন, ইউ আর ইন্ট্রোডিউসড উইথ সামওয়ান and now you are offering something to her or him. তো আপনাকে তাকে কিছু অফার করছেন, সো তখন আপনি হুম। would you like to have a dinner with me or would you like to go with me for dinner or lunch? Oh, আচ্ছা, সো এভাবে বলা যায়। তাহলে আমরা would you like টা আমরা কখন ইউজ করছি? যে কোনো কিছু, কোনো কিছু হ্যাঁ, দরকার। কোনো কিছু আমরা অফার করার জন্য, অথবা হুম। ইনভাইটেশন, ইনভাইটেশন অথবা হুম। কোনো কিছু অফার করছি, সেটা অফারটা আবার দুই রকম হতে পারে। অফারটাকে আপনি একটু আলাদা করে দিচ্ছেন যে টি আর কফি। হ্যাঁ, সো হোয়াট উড ইউ লাইক, টি আর কফি? আপনি কি পছন্দ করছেন, টি আর কফি? সো ইন ইংল্যান্ড হুইচ ইজ প্রেফার্ড, দীপ্তি আপু, টি আর কফি? জি স্যার। মানে ইংল্যান্ডে হুইচ ওয়ান ইজ প্রেফার্ড, মানে টি এবং কফি কোনটা বেশি চলে? স্যার কফি, কফিটাই বেশি চলে। Okay, so as it winter country of cold weather, so coffee is always preferred. বাট আমি যেটা জানি, যতটুকু so far as I can remember, যে বাংলাদেশে একটা বড় চায়ের রপ্তানিকারক দেশ হচ্ছে ইংল্যান্ড, ঠিক আছে? সো the British people, the English people, they also take tea as their refreshment or uh, their drink. Okay, সো তারা চাও অনেক খায়, ঠিক আছে, চা পছন্দ, চাও খাই স্যার, কফিও খাই, মানে দুটাই খাই, কিন্তু তার মধ্যে কফিটা একটু বেশি দেখি আর কি। কফিটা বেশি খায় আর কি। বিদেশিরা একটু, জি জি Yes. স্যার। কারণ কফি কি করে, এনার্জাইজ করে, ইট এনার্জাইজেস, জি 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 ইট জি। গিভস আ স্মুথ, ঠান্ডা তো এখানে অনেক, এর জন্য কফিটা একটু বেশি করে। ইট হ্যাজ ক্যাফিন, ইন আ হাই গ্রেড ক্যাফিন, তাই না? হাই গ্রেড ক্যাফিন বলতে হুম। চায়ে কিন্তু ক্যাফিন থাকে, টি হ্যাজ অলসো সাম ক্যাফিন, বাট কফিতে থাকে হলো হাই গ্রেড ক্যাফিন, মানে উচ্চ মাত্রার ক্যাফিন। ক্যাফিন কি করে, শরীরকে চাঙ্গা করে, ইট এনার্জাইজ, হুম। এটাকে একটা ওয়ার্ম করে, হুম। ইট ওয়ার্মস আওয়ার বডি, আমাদের শরীরকে চাঙ্গা করে। দ্যাটস ওয়াই উই ডোন্ট টেক কফি অ্যাট সামার, তাই না? আমরা গরমের সময় কিন্তু কফি খেতে চাই না, ইজন্ট ইট? হুম। আমরা Yeah, সাধারণত right. গরমে কফি খেতে চাই না, জি স্যার। আমরা সারা বছরই চা খাই, উই অল দ্য ইয়ার রাউন্ড উই টেক টি। আচ্ছা, সারা বছর ধরে কথাটা যে বললাম, অল দ্য ইয়ার রাউন্ড, এটা কিন্তু একটা কি, এটা Phrasal verb. ইডিয়ম বা ফ্রেজ। তাহলে অল, Phrase. হ্যাঁ, সারা বছর ধরে আমরা চা খাই, অল উই টেক টি অল দ্য ইয়ার রাউন্ড। সত্যি কথা, আমাদের সারা বছর ধরে আমাদের চা খাই আমরা, বাট সামটাইমস উই টেক কফি অ্যাজ আ ড্রিঙ্ক, স্পেশালি ইন দ্য উইন্টার সিজন, তাই না? সো এভাবে আমরা ছোট ছোট সেন্টেন্স তৈরি করছি যে স্যার আমাদের, হ্যাঁ, yes. স্যার এই প্রশ্নগুলো তো ডু ইউ দিয়েও করা যায়, সেক্ষেত্রে কি বেশি ভদ্রবোধা থেকে উড ব্যবহার করা হয়? আচ্ছা, ডু ইউ ওয়ান্ট টু টেক, হ্যাঁ, এটা অবশ্যই আপনি যখন কাউকে অফার করছেন ডু দিয়েও করতে পারবেন, ডু ইউ ওয়ান্ট টু টেক কফি, এটা দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নেই। ওই যে একটু আগে বললাম যে আপনার বিভিন্ন ভাবে আপনি করতে পারেন। তবে আপনি একটু সুন্দর পোলাইটলি যখন আপনি কাউকে অফার করছেন, এটা গেস্টকে বা আপনার খুব ক্লোজ ফ্রেন্ডকে, তখন আপনার উড ইউ লাইক, উড দিয়ে হ্যাঁ, উড, তখন ভালো হয় আর কি, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে সবচেয়ে সুন্দর হবে, একটা স্ট্যান্ডার্ড একটা, মানে ইনভাইটেশন একটা মেথড বলতে পারেন, খুব সুন্দর হবে। আপনি খুব পোলাইট ওয়েতে, সফটলি, হ্যাঁ, স্মার্টলি আপনি আপনি কাউকে ইনভাইট করছেন বা কারো ইচ্ছা সম্বন্ধে জানছেন। ওকে, সো এটা চলে গেল। এরপরে আম, আমরা আই উড লাইক দিই, আই উড লাইকটা আমরা অনেকেই জানি, আই উড লাইক টু, যেটা হচ্ছে পোলাইট ওয়ে টু সে আই ওয়ান্ট। আই উড লাইকটা কি, ইটস আ পোলাইট ওয়ে। আপনার কি নেটওয়ার্কে ডিস্টার্ব করে নাকি? আচ্ছা, এখানে সবাই একটু আপনার কি মাইক্রোফোনটা, নেটওয়ার্কে ডিস্টার্ব করে? না আমার এখানে নট লাইকলি, হ্যাঁ, নট লাইকলি, এখানে তো সব মনে হচ্ছে না, এখানে কিছু মাঝে মাঝে উই হ্যাভ সাম নয়েজেস, এখানে বাইরে থেকে একটু নয়েজ। স্টিল হয়ে যাচ্ছে, মাঝে মাঝে স্টিল হয়ে যাচ্ছে। ও আচ্ছা, এটা হতে পারে যে ফর ওভার দ্য লাস্ট 2 days আই ফেসড স্লো ইন্টারনেট কানেকশন। মানে এটা হচ্ছে যে আগে যেমন খুব ফাস্টার কানেকশন ছিল, রেদার দেন, মানে এটা, ইফ আই কম্পেয়ার উইথ দ্য প্রিভিয়াস, দ্য ডে বিফোর ইয়েস্টারডে, বা এরকম 2 দিন আগের যদি আমি কম্পেয়ার করি,
দ্য কানেকশন ইজ আ বিট স্লোয়ার, কিছুটা স্লোয়ার হয়ে গেছে। সো আমি এই জন্যই মনে হচ্ছে যে মনে হচ্ছে ফ্রেমটা মধ্যে একটু স্টিল হয়ে গেছে। ওকে, আব্দুল্লাহ ভাই আপনি মাইকটা একটু বন্ধ করেন প্লিজ। নয়েজ আসতেছে, আমি বুঝি না কেন নয়েজ আসে। আব্দুল্লাহ ভাই, আমার এখানেও সেম, হ্যাঁ আব্দুল্লাহ ভাই আপনি শুনতে পাচ্ছি না। মাইক্রোফোনটা বন্ধ করে দেন আব্দুল্লাহ ভাই। যাদের সমস্যা আছে তাদের মাইক্রোফোনটা অফ করে রাখো। হ্যাঁ, যখন আপনারা whenever you ask any question, অন করলে just হবে। হ্যাঁ তো যখন আপনি কথা বলবেন তখনই আপনার মাইক্রোফোনটা অডিও চাপ দিয়ে মাইক্রোফোনটা অন করে নেবেন, তার আগে অফ করে থাকবেন, কারণ হচ্ছে যে তখন আদারওয়াইজ একটু নয়েজ আসলে অনেকের কিন্তু বুঝতে সমস্যা হচ্ছে। ঠিক আছে, আচ্ছা। সো ইজ ইট ক্লিয়ার, ইজ মাই অডিও ক্লিয়ার টু এভরিওয়ান? জি স্যার। আচ্ছা, এখন মনে হয় ঠিক আছে না? ওকে, ইয়েস, সো ক্লিয়ার। হ্যাঁ ওকে, তাহলে আই উড লাইক, এটা কি এটি হচ্ছে ইজ আ পোলাইট ওয়ে টু সে আই ওয়ান্ট। আচ্ছা, আমি কিছু চাই, হ্যাঁ এটার একটা পোলাইট ওয়ে হচ্ছে আই উড লাইক। সোহাগ রানা ভাই, সোহাগ ইস, রানা ভাই, সোহাগ রানা ভাই প্লিজ, সোহাগ রানা ভাই শুনতে পাচ্ছেন? প্লিজ আপনার মাইক্রোফোনটা বন্ধ করেন। আচ্ছা, সাইফুল ভাই আপনি বন্ধ করেন, হ্যাঁ সাইফুল ভাই, হ্যাঁ যখন কথা কথা বলবেন সমস্যা নাই, কিন্তু অডিওটা অন করে কথা বলেন, সমস্যা নেই, ঠিক আছে? ওকে, সো আই উড লাইক ইজ দ্য পোলাইট ওয়ে টু সে আই ওয়ান্ট। ওকে, সো আই উড লাইকটা দিয়ে কি বুঝাবো? খুব পোলাইটলি আমি কিছু একটা চাচ্ছি, হ্যাঁ। আমি খুব অ্যাব্রাপ্টলি, মানে আমি যদি খুব একদম স্ট্রেট ফরওয়ার্ডলি বলতে চাই না যে আমি এটা চাই ওটা চাই, এটা আসলে ইট সাউন্ডস অড, উইয়ার্ড। সো ইংলিশ, ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইংলিশ পিপলরা কি ইউজ করে, আই উড লাইক টু হ্যাভ, এরকম কিছু, অর্থাৎ আমি কিছু একটা করতে চাই বা আমি একটা কিছু চাই। সো আই উড লাইক দিয়ে আই ওয়ান্ট এটাই বোঝায় আর কি, ঠিক আছে? ওকে, সো আই উড লাইক দিয়ে যদি আমরা সেন্টেন্স দেখি তাহলে আমরা অনেকেই এই ধরনের সেন্টেন্স পাই। আই এম থার্স্টি, আইড লাইক আ ড্রিঙ্ক। আমি খুবই পিপাসার্থ, আমি একটা ড্রিঙ্ক চাই বা আমার একটা ড্রিঙ্ক লাগবে। ওকে, সো তাহলে এরকম কোনো কোশ্চেন সেন্টেন্স আপনারা তৈরি করেন তো, ইউ ক্যান মেক, ইউ ক্যান ফ্রেম সাম সেন্টেন্স। I would like to talk to you to improve my English skill. Yes, I'd like to talk with you, talk to you to improve my English. Okay, fine. আচ্ছা, আমি একটা জিনিস জানতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে যে আই উড লাইক টু টক, মানে মূল জিনিসটা হচ্ছে আই উড লাইক এর ব্যবহারের পরে আমরা কি ভার্বের মানে বেস ফর্ম বা ইনফিনিটিভ ব্যবহার করব, না শুধু ভার্বের বেস ফর্ম ব্যবহার করলেই হবে? আচ্ছা, আই উড লাইক টু ডু সাধারণত এটা আপনার বেস ফর্মেই হবে, ঠিক আছে? আইড লাইক টু না, টু টু ডু ডু টা তো ইনফিনিটিভ না। হ্যাঁ, বেস ফর্মটা হবে, যেমন আই উড লাইক টু স্টে অ্যাট হোম। I would like to say I would like to say this. আই I would like to do it. I would like to say something. তাই এখানে সব জায়গায় তো টু ডু, টু সে, টু ওয়ার্ক, টু ওয়ান্ট, তা এগুলো সব ইনফিনিটিভ না? হ্যাঁ, ইনফিনিট, ইনফিনিট। তাহলে আমরা মানে আই উড লাইক টুর পরে অফকোর্স উই উইল মাস্ট ইউজ দা ইনফিনিটিভ ভার্ব, নাকি? এম আই রাইট? হ্যাঁ, ইনফিনিট ভার্বটাই বসবে, কারণ হচ্ছে যে আপনি ইউ ওয়ান্ট টু, ইউ ইউ আর গোয়িং টু ডু সামথিং, অথবা ইউ ওয়ান্ট টু ডু সামথিং, যে এই যে টু দিয়ে যেটা সেটা হচ্ছে ইনফিনিটিভ, সুতরাং এটা অবশ্যই ইনফিনিটিভে বসবে, ঠিক আছে? আচ্ছা, এক্স্যাক্টলি, তার মানে আমাকে আই উড লাইক টুর পরে সবসময় ইনফিনিটিভ ভার্বটা ব্যবহার করতে হবে। ব্যবহারটা করতে পারবেন। এখন রাইট, আমরা রাইট। আরো কিছু সেন্টেন্স শুনতে চাই। দীপ্তি আপু, আপনি এখন কি করতে চান? হোয়াট ইউ উড লাইক টু ডু, দীপ্তি আপু বলেন। তারপরে কে বলবেন? এরপরে বলবেন হচ্ছে আহ সাইবুল Sir, ভাই। I would বলবো। like to go outside. আই উড লাইক টু গো আউটসাইড। ওকে, Or I would like to meet with my friends. অথবা এটা বলেন যে বৃষ্টি থেমে গেছে, সো আই উড লাইক টু গো Okay. আউটসাইড। দ্য রেইন ইজ স্টপড, সো নাও আই উড লাইক টু গো আউটসাইড। বৃষ্টি থেমে Outside. গেছে, এখন আমি বাইরে যেতে চাই। এটা এটা হয় না যে আই উড লাইক টু মিট তারেক স্যার? ইয়েস, আই উড লাইক টু মিট, তারেক স্যার হ্যাঁ ফাইন, শিওর, হয় না? হ্যাঁ শিওর, অবশ্যই। আই উড লাইক টু মিট, আই উড লাইক টু স্টে, আই এম ফিলিং টায়ার্ড, আমি ক্লান্ত অনুভব করছি। আই উড লাইক টু স্টে অ্যাট হোম দিস ইভিনিং, আমি আজকে বিকেল কোথাও যাব না, সো আমি আজকে বিকেলে এখানেই থাকবো, হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা এই আই উড লাইক টু এর নেগেটিভ সেন্সটা একটু বলেন তো। আই উড লাইকটা সাধারণত ওইভাবে নেগেটিভ অর্থে ইউজ হয় না। আই উডটা সাধারণত আমি সাধারণত ধরেন নেগেটিভ সেন্স পজিটিভ সেন্সটাই ব্যবহার হয়, তাই?
নেগেটিভ সেন্স ব্যবহার করার জন্য আমাদের অনেক কিছু আছে, হ্যাঁ, আমাদের অনেক মানে স্যার ডোন্ট দিয়ে হবে না, নেগেটিভটা ডোন্ট দিয়ে? হ্যাঁ, ডোন্ট, ডোন্ট তো অবশ্যই তো হবে, সেটাই বললাম। ডোন্ট তো অবশ্যই হবে, কিন্তু আইউডের আমি বলছিলাম আইউডের কোনো নেগেটিভ সেন্স হ্যাঁ, কাজ করবে কিনা। নেগেটিভ সেন্স এভাবে দেওয়া হয় না। স্যার আই দেওয়া হয় উডেন্ট, না। এইভাবে হবে না? আই উডেন্ট লাইক টু, আই উডেন্ট হয়, আর শুধু খুব বেশি মানে এটা ইউজ হয় না, ব্যবহার হয় না আর কি। ব্যবহার হয় না। আমরা যেহেতু স্পোকেন ফর্মে খুব বেশি হয়, এটা আপনার গ্রামাটিক্যালি হয়, ঠিক আছে। সো স্যার ওইটা মনে হয় ওয়ান্টের সাথে হয় আর কি, নেগেটিভ হ্যাঁ, ফর্মটা। নেগেটিভ ফর্মটা ওয়ানের সাথে হয়, অথবা বিভিন্ন হবে। আই ডোন্ট ওয়ান্ট টু ডু দিস, হ্যাঁ, আই ডোন্ট ওয়ান্ট টু সে, আই ডোন্ট ওয়ান্ট টু গো দেয়ার, হ্যাঁ, আই উড লাইক টু, কিন্তু আই উড লাইক দিয়ে সাধারণত আমরা পজিটিভ ফর্মে বেশি পড়ি। নেগেটিভ ফর্মে এটা গ্রামাটিক্যালি হয়, ঠিক আছে, বাট আমাদের এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, হ্যাঁ, রাইট spoken এ রাইট। সাধারণত বেশি ইউজ করে আই উড লাইকটা। আচ্ছা, এরপরে আমরা কিছু বোধহয় একটু হ্যাঁ, এটা মোটামুটি শেষ হয়ে গেছে। সো আমরা today we'll discuss on a very important event, that is topic, that is introductory there. Okay, introductory there-টা আমরা আজকে, সরি, তার আগে আই ইউজ টু শব্দটা, ইউজ টু একটা ফ্রেজ বা ভার্ব, এটা আমরা আজকে শিখবো, the uses of used to. ওকে, আচ্ছা, আমি অ্যাটাচ করে দিচ্ছি। ওকে, সো ক্যান ইউ সি দ্য স্ক্রিন? সবাই দেখতে পাচ্ছেন? আচ্ছা, ওকে, সো ইউজ টুটা বলতে আমরা সাধারণত কি বুঝি? আমাদের এখানে দেখেন, ইউ ক্যান সি টু, অতীতের কোন জিনিসের অভ্যস্ততা থাকাটাই হচ্ছে ইউজ টু ব্যবহার করতে হয়। ইয়েস ইট ইজ। সো আমরা এখানে দেখতে পাচ্ছি দুটো ছবি, দুটো ছবিতে দেখতে পাচ্ছি না পাশাপাশি? আচ্ছা, তাহলে দেখেন এখানে কি বলেছে, ডেভ ফিউ ইয়ার্স অ্যাগো, হ্যাঁ, কয়েক বছর আগে ডেভ কি ছিল, এবং ডেভ নাও টুডে, হ্যাঁ, ডেভ এখন কি আছে, ঠিক আছে। তাহলে এখানে ছবিতে দেখা যাচ্ছে যে ডেভ ইউজ টু ওয়ার্ক ইন আ ফ্যাক্টরি, নাও হি ওয়ার্কস ইন আ সুপার মার্কেট। ডেভ একটা ফ্যাক্টরিতে কাজ করতো, নাও হি ওয়ার্কস ইন আ সুপার মার্কেট। ডেভ ইউজ টু ওয়ার্ক ইন আ ফ্যাক্টরি, হি ওয়ার্কড ইন আ ফ্যাক্টরি বিফোর, বাট হি ডাজ নট ওয়ার্ক দেয়ার নাও। অর্থাৎ এখানে হচ্ছে অতীত কোনো অভ্যাস বা অতীত কোনো কার্যকলাপ, এটা যখন আমরা বুঝবো তখন আমরা ইউজ টুটা ব্যবহার ইউজ করবো, টু ব্যবহার করতে পারি। ঠিক আছে। সো ইজ ইট ক্লিয়ার এভরিওয়ান? সবাই কি বুঝতে পারছি? ইয়েস, ক্লিয়ার। আচ্ছা, সবাই একটু আওয়াজ দেন, না বুঝলে আবার বলেন কালকে। জি স্যার ক্লিয়ার। আচ্ছা, সো সবাই একটু, কারণ এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ইউজ টুটা, হ্যাঁ। স্যার আমি ক্লিয়ার নই, আর একটু বুঝলে ভালো হতো। হ্যাঁ, থ্যাংক ইউ। তারা একটু বুঝাই দেন হ্যাঁ, আসলে, অবশ্যই আমি অবশ্যই clear হইনি। অবশ্যই ইউজটা, আচ্ছা, এই জন্য ছবিটা আমরা দেখতে পাচ্ছি, ছবিটা দেখলে, স্যার আমার নয়েজ আসতেছে, আচ্ছা, শোনা যাচ্ছে, কথাই শোনা যাচ্ছে, শুনতে আমার পাচ্ছি? নয়েজ আসতেছে নাকি? না, নয়েজ তো আসার কথা না। এখন আচ্ছা ঠিক থ্যাংক ইউ। আছে? এখন ঠিক আছে স্যার, এখন ঠিক আছে, শোনা যায়। আচ্ছা, শোনা যাচ্ছে, ওকে ফাইন। আচ্ছা, তাহলে ইউজ টুটা যারা এখনো ক্লিয়ার হননি, আমি একটু বলছি, আর ক্লিয়ার না হলে সবাই বলবেন, যারা মানে ক্লিয়ার না হলে তো অবশ্যই আমাদেরকে বুঝতে হবে, ক্লিয়ার করতে হবে। আচ্ছা, ইউজ টুটা তখন আমরা ব্যবহার করব অতীতকালের কোনো একটা অভ্যাস বা কোনো একটা কাজ, হ্যাঁ, অথবা পাস্ট ইভেন্ট, এটা দিয়ে, এটা যেটা আপনি অতীতে করতেন কিন্তু এখন করছেন না, বা এখন সেটা আপনার নেই, এই ধরনের বিষয় বোঝাতে ইউজ টু ব্যবহার হয়। যেমন আই ডেভ ইউজ টু ওয়ার্ক ইন আ ফ্যাক্টরি, ডেভ ফ্যাক্টরিতে কাজ করতো, নাও হি ওয়ার্কস ইন আ সুপার মার্কেট, ঠিক আছে। তাহলে আগে সে কাজ করতো, কয়েক বছর আগে, দেখেন এখানে ডেভ ফিউ ইয়ার্স আগে, কয়েক বছর আগে, ডেভ টুডে, কয়েক বছর আগে সে একটা ফ্যাক্টরিতে কাজ করতো, আর এখন সে কাজ করে সুপার মার্কেটে, ঠিক আছে, দেখেন সুপার মার্কেটের ছবি আছে না? আচ্ছা, তাহলে এখন সে সুপার মার্কেটে কাজ করছে। তাহলে অতীতকালে যে জিনিসটা আপনার দুটো কম্পেয়ার যখন করেন, হ্যাঁ, তখন আপনি কোনো একটা বিষয়, দুটো কাজে, অতীতকাল এবং বর্তমানের দুটো কাজে যখন কম্পেয়ার, যেমন স্যার আই ইউজ টু স্টেল ম্যাঙ্গো হোয়েন আই ওয়াজ চাইল্ড। ইয়েস, আই ইউজ টু সিং এ সং, অথবা আমি যখন ক্লাসে একটা গান গেয়েছিলাম বা গান গেতাম আমাদের কালচারাল প্রোগ্রামে, এরকম একটা, তো এরকম অসব বলেন, যেমন আমি উদাহরণ আমি দিচ্ছি এরকম, যেমন ধরেন, হেলেন ইউজ টু হ্যাভ a piano but she sold it a few years ago.
আচ্ছা, ধরেন আপনার বললেন যে আপনি যখন ছোট ছিলেন তখন ভালো দৌড়াতে পারতেন। হ্যাঁ, তো এখন এটা বলতে পারবেন না? ইয়েস। আপনি আই ইউজ টু রান, কি হবে? ভেরি ফাস্ট। আই ইউজ টু রান ভেরি ফাস্ট when I was a child, অথবা at my younger age। ঠিক আছে, আমি যখন ছোট ছিলাম বাট অথবা আমার শৈশবকালে আমি খুব জোরে দৌড়াতে পারতাম, বাট নাও আই কান্ট, কিন্তু এখন দৌড়াতে পারি না। ঠিক আছে, তাহলে অতীতকালের একই অভ্যাস অতীতকালে কি ছিল এবং বর্তমানকালে কি আছে, এই ক্ষেত্রে স্পেশালি এই ধরনের ক্ষেত্রে খুব বেশি ইউজটা ব্যবহৃত হয়। ঠিক আছে, আচ্ছা, এখানে কেউ একজন চ্যাট বক্স দিয়েছেন কিছু, এটা মানে অতীতকালে আমি একটা কাজ করতাম বাট এখন আর করি না, মানে এমন হ্যাঁ, বুঝে এটা। এক্স্যাক্টলি, মেইনলি এটা ইউজ হয়। এবং তারপরে অতীতকালের কোনো একটা অভ্যাস, হ্যাঁ, আপনারা হুম। ধরেন সে অভ্যাসটা অথবা এই সময় বর্তমানে সেটা আছে কিনা সেটা, এই দুটো কম্পেয়ারের ক্ষেত্রেও এটা ব্যবহার হয়। হুম, আচ্ছা, জাস্ট মিনিট। আচ্ছা, আব্দুল হক চ্যাট শেয়ার করেছেন, এটা কি শেয়ার, আমি ঠিক বুঝতে জি পারছি জি এটা। স্যার, আমি একটা গ্রুপ বানিয়েছি আমাদের মেম্বারদের জন্য, ও আচ্ছা আচ্ছা। নিজেদের ডিসকাস করার জন্য। আমি সবার কাছে লিঙ্কটা দিলাম যে ওখানে সবাই ডিসকাস করতে পারি এই জন্য। আচ্ছা, এটা আমাদের একটা গ্রুপ অলরেডি আছে, আপনি সেখানে সেখানে অ্যাড হয়ে যাবেন। আপনার অ্যাড আমি অলরেডি গতকাল অনেকেই করেছি, বাট আপনি যদি এখনো না হয়ে থাকেন তাহলে আই ক্যান অ্যাড ইউ দেয়ার। এবং জি, আমাকে একটু অ্যাড করে দিলে ভালো হতো, লিঙ্কটা হ্যাঁ প্রোভাইড করে দেন গ্রুপে। হ্যাঁ স্যার ও একটু এখানে একটু বলতাম, ওই যে গ্রুপটা করছে ওখানে তো কোনো মেসেজ করা যায় না, জাস্ট আপনারা না, যে ইনফরমেশন গুলো হ্যাঁ সেটা হচ্ছে দিয়ে। পেইড গ্রুপ। পেইড গ্রুপ, যেটা পেইড গ্রুপ হচ্ছে অফিসিয়াল গ্রুপ, সেখানে মেসেজটা যায় না। কিন্তু আমি যেটা দিয়েছি সেখানে কিন্তু আপনার ইয়ে মেসেজ করতে পারবেন। হ্যাঁ, আমি একটু আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিচ্ছি, আপনি খালি আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দেন পরে, কারণ অফিসের ক্লাসের মাঝখানে আমরা এটা আর টাইমটা নষ্ট করতে চাচ্ছি না। আচ্ছা, দেখেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, যারা এখনো আমাদের সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হন নাই, আমার এই সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে জাস্ট খালি একটু আপনার নাম্বারটা অ্যাড করে দেন, তাহলে হবে। হ্যাঁ, বা আমাকে একটু, গ্রুপটা কি ল্যাঙ্গুয়েজ ক্লাবের গ্রুপটা? হ্যাঁ এটা ল্যাঙ্গুয়েজ ক্লাবের গ্রুপ না, এটা হচ্ছে যে আপনার হোয়াটসঅ্যাপের যেটা গ্রুপ আছে আমাদের, যেটা আমাদের আপনি শেয়ার করতে পারেন। হ্যাঁ, আপনি যেটা আচ্ছা, শেয়ার করতে পারেন বা যেটা আপনি, ওটাতে এখনো তো জয়েন হই নাই ওটাতে। আচ্ছা আপনি আপনি হয়েছেন মনে হয়, আপনি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছিলেন না? জাস্ট মিনিট আমি, আমাকে আমি ল্যাঙ্গুয়েজ তো ক্লাবে আমি তো জয়েন আপনাকে করানো নাম্বার হয়েছে। দিয়েছিলাম, কিন্তু আমারও তো মনে হয় জয়েন্ট হয়নি নাকি। না না আপনিও আছেন, আমি আপনাকে আপনি জাস্ট মিনিট, আমি একটা হ্যালো দিচ্ছি বা হাই দিচ্ছি, দেখেন সবাই বুঝতে পারবেন। দেখেন, দেন দি। হ্যাঁ, আমি জাস্ট স্যার মিনিট। আমি তো জয়েন নাই আপনি সম্ভবত। জয়েন নাই? আচ্ছা, জয়েন থাকার না। কথা। আচ্ছা, এই দেখেন আমি একটা হ্যালো দিচ্ছি। এখানে রাকিব ভাই আছে, আক্তার ভাই আছে, সবাই আছে। জি আহ স্যার, হ্যাঁ একটু আমি নাই। হ্যাঁ, ভালো আসছে। আমি আচ্ছা, আছি স্যার, আমি আছি। আপনিও আছেন, কারণ সবাইকে আমি যারা এখন এই গ্রুপে আপ- হন নাই। আপনি স্যার আমি নাই। ইংল্যান্ডের লোক না থাকলে হবে, দীপ্তি ম্যাডাম? আচ্ছা, দেখেন এখানে যারা অ্যাড, স্যার আমি অ্যাড নাই এখানে। আচ্ছা কে, আমিও নাই। আচ্ছা ফাইন, তো যারা অ্যাড নাই তারা কাইন্ডলি আমাকে যে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি দিয়েছি না, আমাকে একটু জাস্ট খালি হাই বা হ্যালো স্যার আমাকে অ্যাড করে দেন, এটা লিখে জি জি। জাস্ট খালি একটা মেসেজ থ্রো করে দেন, ব্যাস। আমি ওই গ্রুপটার নাম কি? এই গ্রুপটার নাম হচ্ছে, দেখেন লেখা আছে লিয়াকত স্পোকেন অনলাইন। লিয়াকত, স্পোকেন অনলাইন। আচ্ছা আচ্ছা আপনিও কিন্তু অ্যাড আছেন আকদর ভাই, আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনি অ্যাড আছেন। আপনি যারা মানে কনফিউজড আছেন, তারপর বা যারা ভাবছেন যে এখনো অ্যাড নাই, তারা আপনারা এখানে একটু জাস্ট হাই বা হ্যালো বা অ্যাড যে দিয়ে, আমি হাইপার আছি স্যার। ওকে ফাইন। সো এখানে যেটা বলছিলাম, যেটা উই ক্যান ব্যাক টু আওয়ার টেক্সট, আমাদের টেক্সটে চলে আসি। আচ্ছা, লিয়াকত কি অনলাইন কি বললেন? আচ্ছা, এটা হচ্ছে গ্রুপটা হচ্ছে লিয়াকত স্পোকেন অনলাইন, লিয়াকত স্পোকেন অনলাইন। স্যার এটা কি এরকম সেন্টেন্স করা যায়, আই আই ইউজ টু ফুটবল বাট নাও ক্রিকেট, এরকম কি কিছু বলা যায় নাকি? হ্যাঁ অবশ্যই, হ্যাঁ থ্যাংক ইউ, আপনি সুন্দর একটা প্রশ্ন করেছেন। আই ইউজ টু, একটা বিষয়, আই তখন ইউজ তো প্লেই হবে স্যার, আই প্লে ইউজ টু হবে, প্লে প্লে হবে না? ফুটবল। আই ইউজ টু প্লে ফুটবল when I was younger, অথবা I was a student of college, but now I play ক্রিকেট। যখন আমি কলেজ স্টুডেন্ট ছিলাম তখন আমি ফুটবল খেলতাম, বাট এখন আমি কি খেলি? ফুটবল খেলি। ক্রিকেট খেলতাম বা খেলতাম না,
স্যার ফুটবল। বর্তমানে অভ্যস্ত বুঝালে এভাবে হবে না, আই এম ইউজ টু প্লেইং ক্রিকেট। না, এটা ইউজ টুটা বর্তমানে আমি কি করছি সেটা আপনি নর্মালি ইউজ করতে পারেন, নর্মাল সেন্টেন্স ইউজ করবেন। হ্যাঁ, যে আপনি এইভাবে যেমন ধরেন যে আই ইউজ টু প্লে ফুটবল when I was কলেজ স্টুডেন্ট। ঠিক আছে। আচ্ছা, এখানে যেটা বলছিলাম যে স্যার একটা বিষয় ইম্পর্টেন্ট, আমি একটু পরে হয়তো স্কিপ করে যেতে পারি। হুম। স্যার হ্যাঁ, প্লিজ। স্যার বর্তমানে কোনো কিছুর সাথে অভ্যস্ত, সেক্ষেত্রে কি ব্যবহার করতে পারি? হ্যাঁ, সেটাতে আমি আসছি। হ্যাঁ, বর্তমানে অবস্থা তো আপনি বেশ কয়েকভাবে বোঝাতে পারেন। আপনি হ্যাবিচুয়েটেড শব্দ মাধ্যমে, হ্যাবিচুয়েট কোনো কিছুতে অভ্যস্ত হওয়া। হ্যাঁ, এখানে এখানে এই শব্দটার মাধ্যমে ইউজ করতে পারেন। আরো আমি সেটা আসছি। হ্যাঁ। আচ্ছা, এখানে আরেকটা বিষয় যেটা বলছিলাম যে ইউজ টু পরে সাধারণত আপনি কোনো পাস্ট ফর্ম ইউজ করবেন না। ঠিক আছে। তাহলে দেখেন এই যে এখানে দেখা আছে আই ইউজ টু ওয়ার্ক, আই ইউজ টু প্লে। ঠিক আছে। তাহলে কেন হবে? অলরেডি ইউজ টুটা তো অলরেডি পাস্ট ফর্মে আছে, এরপরে যখন যে ভার্বটা আসবে সেটা অবশ্যই প্রেজেন্ট ফর্মে থাকবে। ঠিক আছে। ঠিক আছে। ইয়েস ইয়েস। আচ্ছা, ঠিক আছে। ওকে, তাহলে আই ওয়াজ, দেখেন আমরা একটা lesson শিখবো। when I was a child I used to like chocolate, I used to স্যার, read শুনতে a lot পাচ্ছেন? of books। হ্যাঁ, এই দেখেন আহ, I used to read a lot of books but I don't read much these days। ঠিক আছে। আমি অনেক বই পড়তাম কিন্তু এখন আমি বেশি বই পড়ি না। ঠিক আছে। Liz has got short hair now but it used to be very long। দেখেন এই সেন্টেন্স সবাই একটু খেয়াল করেন। লিজ হ্যাজ গট শর্ট হেয়ার নাও। ঠিক আছে। কি বলছে? লিজের এখন কি শর্ট হেয়ার, মানে শর্ট হেয়ার মানে ছোট ছোট চুল আছে, ছোট চুল। হ্যাঁ, লিজ হ্যাজ গট শর্ট হেয়ার নাও বাট ইট ইউজ টু বি ভেরি লং। বাট এটা আগে কি ছিল? আগে অনেক লম্বা বড় ছিল, চুল ছিল। বড় ছিল। হ্যাঁ। ওকে। এর আচ্ছা, কথা মানে কেটে আসছে একটু। দে ইউজ টু live in the same street as us, so we used to see them a lot, but we don't see them very often these days। তারা আমাদের সাথে একই স্ট্রিটে থাকতো, আমাদের প্রায় দেখা হতো, বাট উই ডোন্ট সি দেম ভেরি অফেন দিস ডেজ। ইদানিং প্রায় আমাদের দেখা হচ্ছে না। আচ্ছা, একটু আগে যেটা বললাম, হেলেন ইউজ টু হ্যাভ আ পিয়ানো বাট শি সোল্ড ইট আ ফিউ ইয়ার্স অ্যাগো। হেলেনের একটা পিয়ানো ছিল বাট সেটা বিক্রি করে দিয়েছে। আচ্ছা, একটু আগে বললাম নেগেটিভ ফর্মে। হ্যাঁ, নেগেটিভ ফর্মেও ইউজ করা যায়। আই ডিডন্ট ইউজ when I was a child I didn't used to like tomato। হ্যাঁ। আচ্ছা, মূল কথা হচ্ছে কি যে অতীত কালের যে কোনো একটা অভ্যাস, অতীত কালের যে বিষয়গুলো, অতীত কালের পাস্ট হ্যাবিট বা আরো একটা বিষয় আমি বলছি। অতীত কালের কোনো একটা পাস্ট স্ট্যাটাস, অর্থাৎ অতীতকালের কোনো একটা অবস্থান, সেটা বোঝাতেও কিন্তু ইউজ টুটা খুব চমৎকার ইউজ হয়। যেমন ধরেন দ্য হাউস, অথবা দ্য হোম ইউজ টু বিলং টু মাই গ্র্যান্ডফাদার। খেয়াল করেন, দ্য হোম ইউজ টু বিলং টু মাই গ্র্যান্ডফাদার মানে হচ্ছে এই বাসাটা আমার গ্র্যান্ডফাদারের ছিল। ঠিক আছে। ঠিক আছে। সুতরাং পাস্ট স্টেট বা অতীত অবস্থান বোঝাতেও এটা ইউজ টুটা ব্যবহৃত হয়, পাস্ট স্টেট। ঠিক আছে। দেখেন ওটাই ওটাই মোদ্দা কথা যে মানে অতীতের কোন জিনিসের অভ্যস্ততা বোঝাতেই অবস্থাটা। ইউজ টু ব্যবহার হ্যাঁ, করলেই কানে। এবং তারপরে পাস্ট, অতীত অবস্থান, অতীত অবস্থান বা পাস্ট স্ট্যাটাস, এটা বোঝাতেও ওয়াইডলি ইউজ হয়। ঠিক আছে। আর দ্য হাউস ইউজ টু বিলং টু মাই গ্র্যান্ডফাদার। গ্র্যান্ডফাদার, ইয়া। এই ঘরটা বা বাসাটা আমার গ্র্যান্ডফাদারের ছিল। ঠিক আছে। সো নাও ইট বিলংস টু আদার্স, মানে হয়তো অন্য কারো হয়তো বিক্রি করে দিয়েছে এরকম। আচ্ছা, we use used to only for the past, you cannot say I used to for the present। okay, I used to। সো এখানে হ্যাবিচুয়েট অর্থাৎ আপনার যেটা বলছেন হ্যাবিচুয়েটেড, আই ইউজ টু প্লে টেনিস। হ্যাঁ, এখানে আমি যে কথাটা আপনি বলছিলেন আই ইউজ টু প্লে টেনিস, দিস ডেজ আই প্লে গলফ। উই ইউজুয়ালি গেট আপ আর্লি।
নট উই ইউজ টু গেট আপ আর্লি। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এবার কিছু সো ইউ ক্যান হ্যাভ সাম প্র্যাকটিস অ্যাজ ওয়েল। আচ্ছা, Is too long. look at the pictures, complete sentence. This is me a few years ago. আচ্ছা, এখানে ছবি দেখে দেখে আমরা সেন্টেন্স তৈরি করতে পারি। হ্যাঁ, দিস ইজ মি আ ফিউ ইয়ার্স অ্যাগো, ফিউ ইয়ার্স অ্যাগো। এই ছবিতে কি দেখা যাচ্ছে? যে ওনার ওনার, চুল বড় ছিল আগে। ইয়েস, হ্যাঁ। শি ইউজ টু হ্যাভ লং হেয়ার, তার তার কি ছিল? লম্বা চুল ছিল, কিন্তু এখন তার সেটা নিয়ে শর্ট হেয়ার। আচ্ছা, নাম্বার টু, হোয়েন আই ওয়াজ ইয়াঙ্গার। এই দেখেন, এখানে একটু আগে বললাম, এখন এটা সবাই বলেন দেখি কে কে বলতে পারবেন। হোয়েন আই ওয়াজ ইয়াঙ্গার, সে তখন, হি ইউজ টু প্লে হ্যাঁ, ইউজ টু প্লে, কি ছিল? ফুটবল। ফুটবল। Used to ফুটবল। হি ইউজ টু প্লে ফুটবল। ওকে, ফুটবল। আচ্ছা। তারপর দেখেন এখানে, আই এম আ হেয়ার ড্রেসার নাও। ফিউ ইয়ার্স আগো, এখানে কি ছিল? এখানে সেটা হেয়ার ড্রাইভ, ড্রেসার। হ্যাঁ, এখন সে হেয়ার হেয়ার ড্রেসার। হ্যাঁ, বাট অতীতে কি ছিল? একটা ট্যাক্সি ড্রাইভার। ট্যাক্সি ড্রাইভার। ওকে, এখানে নিচে লেখা আছে অবশ্য, ছবিতেও বোঝানো আছে। সরি, She used to be a taxi driver. ইয়েস, ইউজ টু বি আ ট্যাক্সি ড্রাইভার। ফাইন। আচ্ছা, এরপরেরটাতে আসি আমরা, উই লিভ ইন লন্ডন নাও। তাহলে এখানে কি? উই লিভ ইন লন্ডন নাও। উই লিভ ইন লন্ডন নাও। উইস টু, এখানে লেখা আছে উই ইউজ টু লিভ ইন দ্য কান্ট্রি। উই ঠিক আছে, ইউজ টু লিভ ইন দ্য কান্ট্রি। কান্ট্রি, এখানে ইন দ্য কান্ট্রি দেওয়া আছে, এখানে দেখেন নিচে। সো এখানে আর কি, আমার দ্য কান্ট্রি 20 years, হ্যাঁ, ইন দ্য কান্ট্রি ভাবে দেওয়া আছে। কান্ট্রি বলতে ওরা আসলে কান্ট্রি সাইডটাও বোঝায় অনেক সময়, কি যে গ্রামের, গ্রামাঞ্চলে। হুম, স্যার এটা এখানে তো উনি বুঝেছে উই লিভ ইন লন্ডন না, মানে উনি লন্ডন আছে, তাই তাই বুঝেছে না? হ্যাঁ, এখন উই লিভ ইন লন্ডন নাও, কিন্তু উই ইউজ টু লিভ ইন ইন দ্য কান্ট্রি। কান্ট্রি মানে সম্ভবত এখানে বোঝাচ্ছে যে তার গ্রামাঞ্চলে। হ্যাঁ, ওই লন্ডন বা বিভিন্ন ওয়েস্টার্ন কান্ট্রি গুলো গ্রামাঞ্চল বলে কান্ট্রি সাইড বলে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখেন যে আওয়ার হাউস, হ্যাঁ, কান্ট্রি 20 years, 20 years। এটা কি মানে আমরা যেটাকে ভিলেজ বলি ওরা সেটাকে কান্ট্রি বলে। কান্ট্রি সাইড বলে, আর আমরা যেটাকে সিটি বলি, মানে আমাদের রাজধানী বলি, ওরা সেটাকে ও লন্ডন শহর বলে বা লন্ডন সিটি বলে। এরকম। আচ্ছা, তারপরে নাম্বার ফাইভ আমরা যদি বলি, নাম্বার ফাইভ, দিস ইজ মি 20 years ago, আই নেভার ওয়্যার গ্লাসেস নাও। হ্যাঁ, হি আচ্ছা, ইউজ টু ওয়ার গ্লাসেস ইয়েস। তাহলে হি ইউজ টু ওয়্যার গ্লাসেস 20 years ago, নাও আই ডোন্ট ওয়্যার গ্লাসেস। তাই না? পুরো ফুল সেন্টেন্সটা দুইটা সেন্টেন্সে তো আপনি পড়তে পারেন। আচ্ছা, হি ইউজ টু ওয়্যার গ্লাসেস 20 years ago। ঠিক আছে, এগো। ওকে। তারপর দিস বিল্ডিং ইউজ টু ইউজ অ্যাজ এ বিল্ডিং অ্যাজ এ হোটেল yes, এখানে কি দেওয়া আছে দেখেন তো, লং টাইম এগো লং টাইম অ্যাগো, তাই না? হ্যাঁ, অনেক আগে। হোটেল ছিল ওটা। হ্যাঁ, হোটেল ছিল, এক্স্যাক্টলি। দেখেন, কার্টুন ছবি তো দেওয়া আছে, লং টাইম অ্যাগো, এটা যে হোটেল ছিল, এখন এটা কি? এখন বিল্ডিং। এটা একটা ধরেন রেসিডেন্স বা বাসা, এরকম একটা কিছু। হ্যাঁ, বোঝা যাচ্ছে। দিস বিল্ডিং, তাহলে কি হবে একটু বলেন তো দেখি। দিস বিল্ডিং ইউজ টু ইউজ অ্যাজ এ হোটেল ইয়েস, ফাইন। দিস বিল্ডিং ইজ টু ইউজ ফর হোটেল। হ্যাঁ, হোটেল লং টাইম, লং টাইম এগো। a long time ago. Now it is used, now it's a residence, অথবা যেটা আপনি বলতে পারেন, এটা হতে পারে একটা রেসিডেন্স অথবা একটা কটেজ। হ্যাঁ, ওরা যেটা বলে আর কি, কটেজ থাকতে পারে, রেসিডেন্স থাকতে পারে। ওকে, আচ্ছা, ফাইন। তারপরে আমরা এরপরে এটাতে চলে আসি। বড় হয়ে গেল, জাস্ট মিনিট। এই যে একটু বেশি বড় দেখাচ্ছে নাকি? জাস্ট ছবিটা কি একটু
এখন ঠিক আছে। আসলে কিছুদিন আগে আমার পিসির মনিটরটা ইয়ে হয়ে গেছে, পিসির মনিটরটা মানে নষ্ট হয়ে গেছে সাডেনলি। মানে দেখা গেল হঠাৎ করে মনিটর নষ্ট হয়ে গেল। তো নতুন একটা মনিটর আমি নিয়েছি, বাট এটা বিট স্মলার। আগেটা ছিল 22 ইঞ্চ, সো এটা হচ্ছে 18.5। সো আমি খেয়াল করছি, আই এম ফাইন্ডিং ইট, যে আসলে এটা খেয়াল করলে আগে আমি 20 বড় বিগার স্ক্রিন কিনতাম। এটা দেখতে পাচ্ছি যে পুরোটা অনেক সময় আসে না, যেটা আমি 22 ইঞ্চ, যেটা অনেক বড় মনিটরে সবগুলো খুব সুন্দরভাবে ম্যানেজ করা যেত। আই কুড ম্যানেজ ইট ভেরি ফাইন। কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে স্মলার স্ক্রিনে আসলে একটু ম্যানেজ করতে কষ্ট হয়। হুম, আচ্ছা, মিনিট, দেখেন আমি সবগুলো স্ক্রিন দেখতে পাচ্ছি না। আচ্ছা, এরপরে তাহলে আমরা শুরু করে দিই 36.2। হ্যাঁ, Karen works very hard and has very little free time. A few years ago, things were different. Karen, a few years ago, I do you do any sport? Yes, I swim. আচ্ছা, এখানে আমরা একটা ছবির মাধ্যমে বোঝানো হয়েছে। সো রাইটস সেন্টেন্সেস অ্যাবাউট ক্যারেন উইথ ইউজ টু। এখান থেকে আপনি কয়েকটা সেন্টেন্স আপনি লিখতে হবে বা বলতে হবে। আচ্ছা, এখানে দেখেন প্রথমটা করে দেওয়া আছে, শি ইউজ টু সুইম এভরিডে। ঠিক আছে, আচ্ছা, তা 2 নম্বরটা কি হতে পারে? সবাই একটু ট্রাই করি আমরা। হি ইউজ টু ইউ লাইক রিডিং। আচ্ছা, এখানে দেখেন যে ক্যারেন, এখানে বলা আছে যে প্রথমটা হচ্ছে ডু ডু ইন স্পোর্ট, ইয়েস আই সুইম এভরি ডে আর আই প্লে ফুটবল, মানে সেটা অতীতকালের কোনো একটা অভ্যাস কথা বলেছিল। দেখেন ক্যারেন ফিউ ইয়ার্স আগে, কয়েক বছর আগের কথা। ঠিক আছে, তাহলে আমরা এখন ক্যারেনের সম্পর্কে আমরা কিছু তার অতীতকালে কি করতো সেগুলো আমরা একটু দেখবো। ঠিক আছে, আচ্ছা, শি ইউজ টু সুইম এভরিডে, দেখেন সেখানে লেখা আছে না, আই সুইম এভরিডে অ্যান্ড আই প্লে ভলিবল। তো আপনি এটুকু বললেন যে শি ইউজ টু সুইম এভরিডে। আচ্ছা, তারপরে দেখেন সে গো আউট, সে প্রায় বাইরে যেত। ঠিক আছে, He তাহলে used to go out much. হ্যাঁ, তাহলে শি ইউজ টু গো আউট মোস্ট। Most. মোস্ট ইভিনিং, বা এই দেখেন মোস্ট ইভিনিং। মোস্ট ইভিনিং। ইভিনিং। ঠিক আছে, Most evening. আচ্ছা, তারপরে 3 নম্বরটা যদি বলি আমরা, উম, এখানে কি এটা এটা গিটার সে He used to play He used to play the guitar. guitar. শি ইউজ টু প্লে দ্য গিটার, শি ইউজ টু প্লে দ্য গিটার। ওকে, তারপরে আমরা আসি হচ্ছে নাম্বার 4, না? আচ্ছা, He তারপরে used to read a lot. শি ইউজ টু রিড আ লট, A lot. রিড আ লট। ওকে, তারপরে তারপর একটা শি ইউজ টু Used to go away 2 or 3 times a year. গো অ্যাওয়ে 2 or 3 times আ ইয়ার। আচ্ছা, সে বছরে 2 বার বা 3 বার বাইরে যেত। ঠিক আছে, ওকে, আচ্ছা, তাহলে আমরা এরপর একটু ট্রাই করি 36.3। আচ্ছা, প্রথমটা করে দেওয়া আছে, তাহলে আই ইউজ টু প্লে টেনিস, আই স্টপড প্লেইং ফিউ ইয়ার্স। আমি টেনিস Allah. খেলতাম, আমি কয়েক বছর আগে খেলাটা ছেড়ে দিয়েছি। আই স্টপড প্লেইং ফিউ ইয়ার্স অ্যাগো। আচ্ছা, তাহলে আমরা 2 নম্বরটা ট্রাই করব, ডু ইউ ডু এনি স্পোর্ট? ইয়েস আই প্লে বাস্কেটবল। আচ্ছা, এটাও করে দেওয়া আছে। আচ্ছা, হ্যাভ ইউ গট আ কার? I have used to walking. আচ্ছা, আপনারা একটু করবেন, আমি একটু ব্রেক নিচ্ছি 2 মিনিটের। হ্যাঁ, একটু আপনারা 2টা বা 3টা করেন, আমি একটু ব্রেক নিচ্ছি। Have you not?
আপনারা কি সবাই এই গ্রুপটাতে জয়েন আছেন? আমি জয়েন নাই। হ্যাঁ আছি। হ্যাঁ, আমিও জয়েন আছি। কিভাবে জয়েন হব? জয়েন হয়ে কি হবে? আমাদের নিজস্ব একটা গ্রুপ থাকলে আমরা কিছু ডিসকাস করতে পারতাম, যেহেতু ওই হ্যাঁ আপু হ্যাঁ, আসলে এটা ঠিক কথা যে আমাদের একটা গ্রুপ থাকলে আমরা সবাই ভাই দেখা আমি যাইতেছে একটা আমরা গ্রুপ তো তৈরি করছি, অনেকে এরকম আপনারা পারি চাইলে না। জানাতে পারেন। আপু অনেক ভালো জি, পারে, আমরা তার কাছ থেকে কিছু কিছু শিখতে পারতাম। আমি কিছু এরকম। পারি না ভাইয়া। না বললে এরকম। আপনি ইংল্যান্ডে থাকেন কি? ইংল্যান্ডে থাকি দেখি আসসালামু তো ভাই আলাইকুম। ইংলিশ শেখার জন্য আগ্রহ। আপনি ইংল্যান্ডে ইংল্যান্ডে তো আমাদের কোথায় আছেন বাংলাদেশে আপনি? চলে আসেন। আপু, আপনি ম্যাম, হ্যাঁ, ইংল্যান্ডে কোথায় আছেন? ম্যাম, দাদা যদি আমি হ্যাঁ আমি থাকি যদি নটিংহামে। হ্যাঁ হ্যালো, ওই তো জি, বলছি, আপনি আমাদের যদি যদি এরকম একটা গ্রুপ আপনি থাকতো যদি তাহলে ইংলিশ ভালো হতো। স্পিকিং না যেমন পারেন, বুঝবেন। তাহলে ইউ ভাই আমি কাম একটা ব্যাক গ্রুপ তৈরি ফ্রম করছি, আপনারা চাইলে বাংলাদেশ। জানাতে পারেন। আপনি তাহলে ওই স্যারের ওই লিঙ্কটা দিয়ে দেন, স্যারের যে গ্রুপটা আছে না, ওখানে লিঙ্ক দিয়ে দিলে আমরা সবাই ওখান থেকে অ্যাড হয়ে নিলাম আর কি। কারণ আমরা আমি চ্যাট আমাদের বক্সে একটা মধ্যে লিঙ্ক তো দিচ্ছি, ওটাতে জয়েন হন আপনারা। ও আচ্ছা, আক্তার ভাই তো কি বললেন? ওকে, ঠিক বুঝতে আছে, পারলাম তাহলে না। আমরা কিন্তু উদ্দেশ্য দিয়ে যে গ্রুপের যে এই ব্যাপারটা, গ্রুপের টেনশন করার কিছু নেই। গ্রুপের আমাকে জাস্ট খালি নাম্বারটা দিলে হবে, হোয়াটসঅ্যাপ নাম্বার দিলে আমি অ্যাড করবো। কালকেও দেখবেন বোধহয় 5 জন না 6 জনকে অ্যাড করেছি। আর যাদের আমি যে হ্যালো এভরিওয়ান দিলাম, যারা এখনো পান নাই, তারা একটু আমাকে জাস্ট খালি হোয়াটসঅ্যাপ নাম্বারটা পাঠালেই চলবে, তাহলে আমি সেখানে অ্যাড করে নেবো। ঠিক আছে, আপনার নামটা বা আহ, নাম তো হোয়াটসঅ্যাপে থাকি, হ্যাঁ, না থাকলেও সমস্যা নেই। আপনি জাস্ট নামটা লিখে দিবেন, ঠিক আছে। এখানে আজকে মেসেজ পেয়েছি আমি কার কাছ থেকে? আজকে পেলাম হচ্ছে আব্দুল্লাহ ভাইয়ের কাছে, তারপরে হ্যাঁ একজনের কাছে মেসেজ পেলাম নাকি। আচ্ছা, আরেকজন লাস্টের নাম্বার 4658, 4658। আচ্ছা, মুনতাসির ইমন ভাই না? মুনতাসির ইমন ভাই, তাই না? ওকে। স্যার এটা কি বুকসের পিডিএফ? হ্যাঁ হ্যাঁ, আপনি যেটা থেকে ক্লাস করছেন এটা কি বুকসের পিডিএফ? এটা হচ্ছে এসেনশিয়াল গ্রামার বইটা আর কি। এটা আমাদের কোর্স ম্যাটেরিয়াল পিডিএফ বুক নাকি? হ্যাঁ, এই পিডিএফ বইটা আমরা মানে আমরা তো পিডিএফ বই থেকে পড়াই। আর পিডিএফ বইটা আপনাদের দেওয়া হয়, আপনারা চাইলে আপনাদের সফট কপিটা কি পেয়েছেন? আমি না পাইনি স্যার, স্যার। আচ্ছা, আমি আপনার অ্যাড করে দিচ্ছি, সমস্যা নেই। হ্যাঁ, স্যার ওইখানে দিয়ে দিলে আমরা পাওয়া আচ্ছা, যেত না? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমি দিয়ে দিচ্ছি, জাস্ট আর স্যার ওই কুরিয়ার বই, সফট কপি আমার নিয়ে একটা গ্রামার করতেছেন। দেওয়ার কথা ছিল, ওইটা তো দেয় না এখনো। হ্যাঁ, এই ব্রাদার হ্যালো, সবাই অ্যাটেনশন Yeah. একটু এদিকে দেন। আমি একটা গ্রুপ তৈরি করছি, আপনারা চাইলে ওখানে জয়েন হতে পারেন, আমরা ডিসকাস করতে পারি যে কোনো বিষয় নিয়ে। জাস্ট মিনিট। আচ্ছা, দেখেন, আমি এই গ্রুপে আমি বইটা শেয়ার করে দিচ্ছি, সবাই পাচ্ছেন কিন্তু একটু আমাকে দেখেন বলবেন। দেখুন, যেটা একটা বড় 15 MB একটা বই। হ্যাঁ, অলরেডি ইট হ্যাজ বিন অ্যাডেড। ওকে, তারেক স্যার, রাকিব ভাই। একটা কথা বলে আপনি যতই অ্যাড করে দেন, এক প্র্যাকটিক্যাল হাতে একটা বই আর কম্পিউটার অথবা মোবাইলে একটা বই, এটা সো মাচ ডিফারেন্ট। আচ্ছা, ওই বইটা সবাই পাওয়ার নিশ্চিত করেন এই সপ্তাহের ভিতরে। আচ্ছা, আপনি কি কথা বলেছিলেন? এখন ব্যাপারটা হচ্ছে কি যে আমি কালকে অফিসে যাব। আহ, আর আমি তো আপনাদের নাম্বার দিয়েছিলাম, অফিসের নাম্বার, আপনারা কি কথা বলেছিলেন কেউ? যে কথা বলেছি, উনি আমার অ্যাড্রেসটা নিল কিন্তু বলছে পাঠাবে, কিন্তু পাঠানি। আচ্ছা, না পাঠাবে বলতে আজকে পাঠাতে তো বলেছে তো, যে নেক্সট ওয়ার্কিং ডেতে তারা হয়তো শিপমেন্ট না, করবে। আর আপনাদের আপনি যেটা আপনি যে কথা বলতে চাইছিলেন তারেক স্যার, আমি কথা আপনি বলেছি। বলছিলেন যে আমি পার্সোনালি যেহেতু এই গ্রুপে যারা যারা পাইনি তাদেরকে তাদের নাম্বার দেন, মোবাইল নাম্বার দেন, নিয়ে নেন। আপনি কথা বলতে চেয়েছিলেন। আপনার বলার আমাদের বলার দা বিটুইন দা ফার ডিফারেন্স। না 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 কারণ মানে ইউ আর এ স্টাফ ইন ইউর ইনস্টিটিউশন, সো না, উই ঠিক হ্যাভ আছে, টু কিন্তু রিমেম্বার কথা ইট। হলো যে আপনারা যখন বলবেন, আমাদের কি ব্যাপারটা আমি বলি আর কি। আমাদের ওই যেটা অফিসিয়াল যে ইয়েগুলো থাকে, ধরেন আমরা এই বইয়ের বিষয়টা আমি ডিল করি না। সো বইয়ের বিষয়গুলো অফিস থেকে যারা অ্যাডমিন যারা আছে ওরাই ডিল করে। সো আমি যেটা করি, যেটা আমাদের যখন আপনাদের কাছ থেকে যখন নাম্বারগুলো যে কারা কারা বই পায় নাই সেই লিস্ট যখন আমি দিই,
তখন তারা আমাদের কাছে লিস্ট নিয়ে নেয়। এখন লিস্ট নেওয়ার পরে বইটা তো পাঠানোর কথা। তো আমরা আমি এর আগে রাকিব ভাই এবং রাকিব ভাইয়ের লিস্ট এবং আক্তার ভাইয়ের লিস্ট এই দুজনের লিস্ট পাঠিয়েছিলাম। সো এখন যেটা হয়েছে, আহ, এর আগের যে অ্যাডমিনে যে ছিল উনি অলরেডি এখন আর জবে নেই, ঠিক আছে। সো গন্ডগোলটা ওনার পক্ষ থেকে সম্মত হতে পারে, আমি আই এম নট শিওর, হয়তো বা উনি। এখন কি প্রতি মাসে কি এমপ্লয়ি চেঞ্জ হয়? না, এটা গত মাসের কথা বলছি। সো হয়তো বা নতুন একজন অ্যাডমিন আসছে, সে হয়তো কাজগুলো ঠিক মতো গুছিয়ে নিতে পারে নাই, সম্ভাবনা আছে আর কি এটা। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে বইয়ের বিষয়ে আমি কালকে যেহেতু অফিসে যাব, কালকে আমি অফিসে আর এখন যারা নতুন আপনি আপনি একটু কাইন্ডলি, হ্যালো, হ্যাঁ হ্যাঁ একটু আমার কথাটা একটু পার্সোনালি শোনেন, আমি আপনাকে বলি। আপনি একটু কাইন্ডলি আক্তার সাহেব, তারিক আর কে কে পাইনি এই গ্রুপে এই নামগুলো লিস্ট করেন, করে কালকে অফিসে যায় ধরাইতে বলবেন যে এই বই যদি এরা না পায় এরা সব ক্লাস বর্জন করবে। আচ্ছা, আমাদের তো গ্রুপ থাকলোই, আমাদের যে অলরেডি যে গ্রুপে আপনারা আছেন এই গ্রুপে তো সবাই অ্যাড হয়ে যাবেন। এখন অলরেডি যারা অ্যাড হন নাই তারা আজকে আমি ক্লাস শেষে অ্যাড করে নিচ্ছি। সো এখন যারা বই পান নাই তারা কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে লিখে দিতে পারবেন, ঠিক আছে, আজকে ক্লাস শেষেই। ঠিক আছে, যেহেতু আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে নিব ক্লাস শেষেই, আপনারা অবশ্যই একটু আমাকে জাস্ট খালি একটু নক দিয়ে দিবেন, ঠিক আছে। আমি কালকে এই লিস্টটা পাঠিয়ে কালকে অফিসে আবার হ্যান্ড ওভার করবো। আপনি একটা লিস্ট করে কালকে পাঠাই দেন। এই লোক তো বেশি না, সর্বোচ্চ 12-13 জন, তার ভিতর পাইনি মনে হয় 5-7 জন। এই নাম আচ্ছা 5-7 জনের নামটা লিখে আপনি একটু পাঠাই দিবেন। আচ্ছা, পান নাই হচ্ছে আক্তার ভাই, রাকিব ভাই, আর ওইদিকে নতুন একদমই যারা নতুন আসছেন তারা স্যার আমিও আছি, আব্দুল্লাহ। হ্যাঁ, আব্দুল্লাহ ভাই নতুন হ্যাঁ আসছেন। বলেন তো কে কে আছেন, বলেন এই স্যার আমি গ্রুপে কে কে পাইনি, আছেন, আমিও পাইনি স্যার। স্যার নামটা আমি বলেন, পাইনি। আব্দুল্লাহ। ওয়ান বাই আমি ওয়ান। তো নামটা বলেন। আমি তো আক্তার ভাই, আমি কিন্তু স্যারকে না বলে দিই, মেসেজ কিন্তু দিয়ে দিছি আরো 15 দিন আগে। আরে ভাই আমরা তো ভর্তির পরের থেকেই দিচ্ছি, এখন তো হ্যাঁ, অ্যাট দি 11th আওয়ারে এসে শেষ মুহূর্তে এসেও মানে এটা। আমরা আমার টপিকে চলে আসি। আচ্ছা, আহ, তখন আমরা বলছিলাম, আচ্ছা তা এরপরে লাস্ট কোনটা করেছি আমরা, হ্যাভ ইউ গট এ কার, এটা কি করেছি? না স্যার, এটাই আমরা করতেছিলাম। আচ্ছা ফাইন, ওকে। সো এখানে মাহিরুজ, আই ডোন্ট হিয়ার ইউ, আই ডোন্ট Yes, হিয়ার sir. এনিথিং ফ্রম ইউ ফর আ লং টাইম। তো হ্যাভ ইউ গট এ কার, সো এখানে এখান দিয়ে আপনি একটা ইউ ক্যান প্লে মেক্স দিস সেন্টেন্স। আচ্ছা, এখানে হ্যাভ ইউ গট এ কার, নো, মানে তোমার কি একটা কোনো একটা কার আছে? তো এখানে ইউজ টু দিয়ে একটা সেন্টেন্স করতে হবে, ঠিক আছে। Used to the ইয়েস, ইউজ টু দিয়ে। used to I used to travel. আচ্ছা, না এর আই হ্যাভ ইউ গট এ কার, হ্যাঁ, তাহলে কি হবে, তোমার কি কোনো কার আছে? তখন মানে নো, উত্তরটা হবে আই আমার ইউজ টু আগে হ্যাভ ছিল, ওয়ান। আমার আগে ছিল, বাট ছিল। Was আমি সোল্ড করে দিয়েছি বা আই সোল্ড ইট। তাহলে পুরো উত্তরটা আমি মাহিরুদের কাছে শুনতে চাচ্ছি। হ্যাভ ইউ গট এ কার, আই ইউজ টু, have হ্যাভ আ কার। ইয়েস, আই ইউজ টু হ্যাভ ওয়ান, have a আমার one. একটা ছিল, বাট আই সোল্ড Hmm. ইট। ওকে, Is very আচ্ছা, controversial. এরপরে হোসেন ভাই পরেরটা করবেন। হোসেন ভাই, মাহিরুজ, এটা কি ক্লিয়ার? Yes, sir. আচ্ছা, হ্যাভ ইউ গট এ কার, নো, আই ইউজ টু হ্যাভ ওয়ান বাট আই সোল্ড ইট। ওকে, এরপর নাম্বার 4 হচ্ছে কি করবে, হোসেন ভাই আপনি একটু ট্রাই করবেন, হ্যাঁ। জর্জ একজন ওয়েটার ছিলেন, হ্যাঁ, নাও হি ইজ দ্য ম্যানেজার অফ এ হোটেল। হ্যাঁ, তাহলে জর্জ একজন, এটা আমি আপনাকে হেল্প করি যে এটা আপনার বি ভার্ব দিয়ে করা যাবে খুব ইজিলি। হ্যাঁ, তাহলে হোসেন ভাই, জর্জ ইউজ টু, ইউজ টু দিয়ে করতে হবে, ইউজ টু বি আ, used to be ইউজ used to be a ইউজ টু waiter. বি ওয়েটার, এখানে বি দিয়ে করতে Used হবে। to be a waiter, this নাও হি Now ইজ he is the দ্য manager of ম্যানেজার hotel. অফ আ হোটেল। manager of hotel. ওকে, আচ্ছা নাম্বার 5, ডু ইউ গো টু ওয়ার্ক বাই কার, এখানে কি করবেন, আহ সোহাগ রানা ভাই আপনি বলবেন, সোহাগ রানা ভাই, ডু ইউ ওয়ার্ক, ডু ইউ গো টু ওয়ার্ক বাই কার, তুমি কি আম, কারে, কারের মাধ্যমে, আচ্ছা, তোমার কাজে যেতে চাও কারে করে বা প্রাইভেট কারে?
Do you go to work by car? Sometimes, but most Some days I. সোহাগ ভাই আপনি বলবেন এখানে it Sometimes I used to sometimes, I, but most days sometimes. আপনাকে কেউ জিজ্ঞেস করেছে যে তুমি কি কাজে মানে প্রাইভেট কারে করে কাজে যাও, তো উত্তরে আপনি বলবেন সামটাইমস, মাঝে মাঝে, বাট মোস্ট ডেজ মানে সবসময় অধিকাংশ দিনে আমি কি করতাম, I used to I আই used to buy আই বাস ইউজ টু, I used এখানে আপনি ট্রাভেল শব্দটা ইউজ, to, ট্রাভেল, আই আই I ইউজ used to travel ট্রাভেল by বাই train. আই ট্রেন, ইউজ টু ট্রাভেল বাই বাস। হ্যাঁ বাই ট্রেন, ট্রেন ট্রেন বাস, হ্যাঁ একই কথা। I used to go by train. আই ইউজ টু গো বাই ট্রেন বা ট্রাভেল বাই ট্রেন, যেটা আপনার সুবিধা একটা। স্যার এইখানে তো প্রশ্ন প্রেজেন্ট টেন্সে, তাহলে কি ইউজ টু হবে? কোনটা? এখানে তো ডু ইউ গো টু ওয়ার্ক বাই কার, এখানে তো মানে বর্তমানেরটা বোঝাচ্ছে, এখানে কি ইউজ টু হবে? উপরে কিন্তু লেখা আছে হ্যাঁ, হয় না, প্রেজেন্ট না, ঠিক ইউজ। আছে। হ্যাঁ এখানে দেখেন, আহ, উত্তরটা এখানে শেষ হয়ে গেছে, সামটাইমস, বাট মোস্ট ডেজ আই ইউজ টু Used ট্রাভেল বাই ট্রেন। কারণ হচ্ছে যে আপনার সাধারণত আপনি প্রাইভেট কারে মাঝে মাঝে যান, কিন্তু অধিকাংশ মানে মোস্ট ডে, অধিকাংশ দিনে আপনি সাধারণত ট্রেনে বা বাসে যান, ঠিক আছে। সো এখানে আপনার যাতায়াতের বিষয়টা আপনার ইউজ টু বলা হচ্ছে যে আপনার এই পাস্ট হ্যাবিট যেটা বর্তমানেও আছে, হ্যাঁ বর্তমান এটা এমন একটা হ্যাবিট যেটা আপনার শেষ হয়ে যাবে না, ঠিক আছে। এই অর্থে যে হ্যাবিটটা আপনার আগেও ছিল, এখনো সেটা চলমান, ঠিক আছে। এই হ্যাবিটটা তো আসলে চেঞ্জ হওয়ার কিছু না, যে আপনি যে মাঝে মাঝে ট্রেনে যান বা বাসে যান, অধিকাংশ দিন আপনি বাসে যান, বাসে গিয়েছেন, হুম, আগে গিয়েছেন, এখনো যান, ঠিক আছে। সুতরাং এটা থেকে অবশ্যই ইউজ করা যাবে। আচ্ছা, স্যার ক্লাস কি রেকর্ড হচ্ছে? হ্যাঁ ক্লাস রেকর্ড হচ্ছে। আচ্ছা, ওকে। নাম্বার 6 বলবেন হোসেন ভাই। হোসেন ভাই বলবেন নাম্বার 6, when I was a child I never। আই নেভার। তাহলে এটা আম, খাবারের বিষয় বোঝাচ্ছে। when I was a child I never meet। শুধু হোসেন ভাই বলবেন, হোসেন ভাই, আর কেউ না। ফারহাব একটু ভালো কথা বলেছেন আসলে, খুব ভালো একটা ইউ মেনশন ইট ভেরি ক্লিয়ারলি দ্যাট এভরিওয়ান শুড হ্যাভ সাম প্র্যাকটিস। সবার ধরেন যারা একটু ভালো পারি আমরা, সবারই কিন্তু প্র্যাকটিস দরকার, সবারই প্র্যাকটিস দরকার। আরেকবার একটু বুঝিয়ে দেন স্যার আমাকে। হ্যাঁ হোসেন ভাই, যেটা হচ্ছে যে when I was a child, যখন আমি বাচ্চা ছোট শিশু ছিলাম, ছিলাম। শিশু ছিলাম, I never meat but I eat it now। যখন আমি বাচ্চা ছিলাম তখন আমি আমার মাংস খেতাম না, বাট এখন এটা খাই, হ্যাঁ। সো এটাতে কি ইউজ টু দিয়ে আপনি কিভাবে আনসারটা করবেন, হোসেন ভাই একটু বলেন। মিলাইতে পারতেছি না স্যার। when I was a child I never used to eat, I never used to eat meat, তাই না? I never used to। স্যার এটাও তো হইতে পারে, আই নেভার ইউজ টু লাইক মিট, আমি কখনোই মাংস পছন্দ করি না। হ্যাঁ লাইক হতে পারে, অবশ্যই হতে পারে। হুম, আই নেভার ইউজ টু ইট অথবা লাইক মিট, বাট এখানে যেহেতু ইটটা দেওয়া আছে আপনি বোঝা মানে কিছুটা এখান থেকে ইটটাও ইউজ করতে পারেন, সমস্যা নেই, অথবা লাইকও ইউজ করতে পারেন। আমরা যখন যখন ছোট ছিলাম তখন আমি মাংস খেতে পছন্দ করতাম না, মাংস খেতাম না, বাট এখন আমি খাই। হোসেন ভাই এখন এটা কি ক্লিয়ার? আপনি একটু এরকম করতে পারবেন, পরের সেন্টেন্সটা করতে পারবেন মানে। করতে পারবো স্যার, কিন্তু বইটা হলে একটু ভালো হয়, আমি তো ভালো বুঝি না। আচ্ছা, এটা আপনি দেখেন বুঝতে পারবেন, এটা না বোঝা। বাট ভাই ট্রাই করেন, ভুল হলে তো স্যার মানে বুঝিয়ে ভুল দিবে, হলে তো ট্রাই বুঝিয়ে দেবো, করেন। আপনি একটু ট্রাই করতে হবে, হ্যাঁ আপনার ভুল হলে তো আমি আপনাকে কারেকশন করে দিব যে কিভাবে করতে হবে, ঠিক আছে। যখন আমি ছোট ছিলাম তখন আমি মাংস খেতাম না, বাট এখন মাংস খাই। when I was a child I never used to eat meat but I eat it now। আমি এখন এটা খাই। আচ্ছা, হোসেন ভাই পরেরটা একটু চেষ্টা করবেন। ম্যারি লাভ, ইয়েস স্যার। ম্যারি চেষ্টা করেন, সমস্যা নাই, ভুল হলে কোনো কোনো কিছু আসে যাবে না। ম্যারি লাভস ওয়াচিং টিভি, শি ইউজ টু ড্যাশ টিভি এভরি ইভিনিং। ম্যারি টিভি দেখতে পছন্দ করে, সে প্রত্যেক সন্ধ্যায় টিভি দেখতো, হি হ্যাঁ। ইউজ টু।
আচ্ছা, এখানে দেখেন, স্যার আমাকে বলছেন নাকি? না এখানে যে আপনি হোসেন ভাইকে বলছিলাম, হোসেন ভাই যদি পারেন, অথবা আম, আর কেউ বলেন এখন পর্যন্ত, সোহাগ ভাই বলেছেন, আশিক ভাই বলেন। আশিক, এখানে একটা বিষয় আপনি বলি, এখানে আপনি চাইলে মেরি লাভস ওয়াচিং। আচ্ছা, এখানে আপনি চাইলে আহ, এখানে সিম্পল প্রেজেন্ট সিম্পল টেন্সও দিতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তারপরে আপনার নাম্বার 10, সরি নাম্বার 8, নাম্বার 8 কে বলবেন? খানজাহান ভাই, আপনি কি পরে জয়েন করেছেন? জি, আমি আসসালামু পরে আলাইকুম, মাত্র আমি জয়েন পরে জয়েন করছি। করছি স্যার। ও আচ্ছা, রাকিব ভাই পরে জয়েন করেছেন, আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো রাকিব ভাই এটা চেষ্টা করেন, 8 নাম্বারটা, হ্যাঁ। মেরি লাভস ওয়াচিং টিভি। না না, এটা না, আর শি 8 নাম্বারটা, 8 নাম্বারটা করেন, 8 নাম্বারটা। 8 নাম্বার না? উই উই ইউজ টু। আচ্ছা, এখানে পুরো সেন্টেন্সটাকে পড়ি, নিয়ার দ্য এয়ারপোর্ট বাট উই মুভ টু দ্য সিটি সেন্টার ফিউ ইয়ার্স অ্যাগো। আমরা কোথায় থাকতাম? এয়ারপোর্টের কাছাকাছি থাকতাম, বাট আমরা মুভ করেছি টু দ্য সিটি সেন্টার ফিউ ইয়ার্স অ্যাগো। কয়েক বছর আগে আমরা সিটি সেন্টার, ঠিক আছে। So, রাকিব ভাই একটু ট্রাই করবেন, রাকিব ভাই। রাকিব ভাই, তাহলে আমরা থাকতাম, তাহলে এটা কোন ভাবটা হওয়ার আচ্ছা, বলেন তো? আমরা থাকতাম, এটা ভার বা প্রেজেন্ট। আপনি স্টে স্টে ইউজ করতে পারেন, হ্যাঁ, আই ইউজ টু লিভ স্টে লিভ নিয়ার দ্য এয়ারপোর্ট, ইয়েস, অথবা লিভ ইউজ করতে পারেন, আই ইউজ টু লিভ নিয়ার দ্য অথবা এয়ারপোর্ট। আই ইউজ টু লিভ নিয়ার দ্য এয়ারপোর্ট, হ্যাঁ, বাট উই মুভ টু দ্য বাট সিটি সেন্টার। উই আই মুভ টু সিটি সেন্টার এ ফিউ ইয়ার্স অ্যাগো। ওকে, আচ্ছা ঠিক আছে। তারপরে আহ 10 নম্বর সবার শেষে। ও আচ্ছা, নর্মালি আই 9 নাম্বার হয়ে গেছে। স্টার্ট ওয়ার্ক এট 7 o'clock, সো আই ড্যাশ। এখানে দেখেন, এখানে আহ, আপনি ইউজ টু না দিয়েও প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্স দিতে হবে। আর নর্মালি আই এখানে একটা একটা হ্যাবিট বোঝাচ্ছে। নর্মালি আই স্টার্ট ওয়ার্ক এট 7 o'clock, সো আই হচ্ছে গেট আপ Get up. ভেরি আর্লি। Get up. হ্যাঁ, আই গেট আপ ভেরি আর্লি। I get up early in the morning. হ্যাঁ, আচ্ছা। নাম্বার 10, হোয়াট What? গেমস। হ্যাঁ, এখানে হচ্ছে, এখানে হোয়াট Do. গেমস। হ্যাঁ, এখানে What What game games do you do you like use to play? to use to when you were a child? চল, হ্যাঁ। হোয়াট গেমস, What game do you used to play? না এখানে যেহেতু আপনার হোয়াট গেমস আপনার ডিড দিয়ে শুরু করতে হবে, কারণ যেহেতু পাস্ট টেন্সের বিষয় বলছে, when you were a child, যখন আপনি শিশু ছিলেন। ফার্স্ট টেন্সে চলে যাও। হ্যাঁ, তাহলে আমরা কি বলবো? হোয়াট গেমস Did you ডিড ইউ ইউজ টু প্লে, হোয়াট when you গেমস are a child? ইউজ টু প্লে when you were a child। Child. কোন কোন গেমস তুমি ছোটবেলায় খেলতে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে এ পর্যন্ত, আমরা আজকে এ পর্যন্ত থাকছি। এরপরে আমরা নেক্সট ক্লাসে আমরা খুব ইম্পর্টেন্ট একটা টপিক আলোচনা করব, ইন্ট্রোডাক্টরি দেয়ার অ্যান্ড ইন্ট্রোডাক্টরি ইট। এই দুটো খুব ইম্পর্টেন্ট আমাদের টপিক, আমরা আলোচনা করব। আচ্ছা, বিফোর গোয়িং দ্যাট উই ক্যান স্টপ হেয়ার। আর এরপরে আপনারা দেখেন, আচ্ছা স্যার আমাদেরকে গ্রুপে অ্যাড করে দিন। হ্যাঁ, গ্রুপ আমি আজকে এখন অ্যাড করবো, কালকে যারা আর আপনারা স্যার বলেছেন তা কালকে আমরা অ্যাড স্যার করেছি। স্যার Sir, আমাদের স্যার Lamb, পিডিএফ ফাইলটা sir, স্যার ক্লাস sir, দিলে ভালো হয়। I have a question to you. ইয়েস, আক্তার ভাই। ওই ল্যাঙ্গুয়েজ ক্লাবের টপিকসটা যদি আপনি আজকেই দিয়ে দেন, তাহলে আমাদের জন্য একটু প্রস্তুতি নিতে সুবিধা হয়। আপনি একটু কাইন্ডলি বলে দিলেন যে কোনো একটা টপিকস এর পরে, এটা আমাদের জন্য ভালো হয়। আচ্ছা ঠিক আছে, টপিকটা না মানে একটু ভেবেচিন্তে আমরা দেওয়ার চেষ্টা করি। ভেবে চিন্তার মতো কোয়ালিটি এখন আমাদের কারোরই, উই ডোন্ট হ্যাভ না না না, এনি কোয়ালিটি। আপনি যে কোনো একটা টপিক এখন মুখে বলে দেন, আমরা তারপরে প্রস্তুতি নেব, এটা কোনো ব্যাপার না। সাড়ে সাড়ে দেয় শনিবার রোববার দিন সকাল 8টায়। ওই না, সময় দিলে শোনেন, আমাদের তখন অনেকেরই কোনো অফিস হয় না। থাকে, অফিস থাকে, আমরা আসলে হ্যাঁ, ওই সময় দেখতেও পারি না, অনেক ঝামেলা থাকে। আচ্ছা আপনি আমি আজকে বলে আমার দিলেন, একটা, কালকে কালকে ব্যাকআন্ড ডে আছে, হয়তো আমরা একটু প্রস্তুতি নিতে পারি, একটু বলতে পারি, একটু নিজেরা। আপনি জাস্ট যে কোনো একটা টপিক আপনি বলতে পারেন, আজকে সি বিচ আছে, হলিডে আছে, এনভায়রনমেন্ট আছে, আচ্ছা আমাদের লাস্ট টপিকটা ছিল চাইল্ডহুড মেমোরিজ, এরকম একটা টপিক। চাইল্ডহুড মেমোরি। হ্যাঁ, রাইট।
এমন একটা টপিক আমরা দেই যেটা সবাই খুব সহজে বলতে পারে, বা খুব ইজি, যাতে ইনস্ট্যান্টলি বলার মতো, যাতে। আপনি দিয়ে দেন, একটা রেনি ডে দিয়ে দেন, হয়ে গেল। মানে আমি কথার কথা বলতেছি যে যেমন হ্যাঁ। রেনি সিজন চলতেছে, রেনি সিজন দিয়ে গেলেন, আচ্ছা, যে রেনি সিজনে পরে। আচ্ছা, ঠিক আছে, আমি এই ক্লাসটা শেষ করে আমি একটু মানে জাস্ট কয়েকটা টপিক আমার মাথায় আছে, এই সেখান থেকে যেখানে একটা পিক করে আমি ওই আমাদের ল্যাঙ্গুয়েজ আজকেই ক্লাসে দিয়ে দেবেন হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে। হোয়াটসঅ্যাপ, হ্যাঁ, সেখানে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। ওকে ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, ঠিক আছে। আর একটা হচ্ছে যে বাসায় আমি আমার একটু কথা আছে কিছু। আহ, ধরেন আমাদের কিন্তু এই পিডিএফ বইটাও আছে, তাদের বই আপাতত নাই। সো বুক শুড নট বি অ্যান এক্সকিউজ, মানে বই আপনার প্র্যাকটিসের ক্ষেত্রে কোনো অন্তরায় ওভাবে হতে পারে না, যদি আমাদের উই হ্যাভ এনাফ রিসোর্সেস। সো আপনারা কিন্তু প্র্যাকটিসটা একটু বাসায় করতে হবে, সেটা লিসেনিং প্র্যাকটিস, আপনি স্পিকিং প্র্যাকটিস, ঠিক আছে। এই বাসায় একটু প্র্যাকটিসটা কিন্তু কেউ কোনো অজুহাতে, যেমন আমি খুব ব্যস্ত ছিলাম, না, আমি, করি করি। হ্যাঁ, একটু চেষ্টা করবেন, কারণ তা নাহলে হবে কি যে মানে আপনি যতটুকু শিখছেন, যে আইটেমটা, যে টপিকটা শিখছেন, সেটা যদি একটু বাসায় প্র্যাকটিস করেন, তাহলে কিন্তু সেই টপিক, আমার কথা হলো যে আপনি খুব অল্প শিখেন, একদিনে বেশি অল্প, খুব বেশি শিখলেন না, আপনি অল্প শিখলেন, সেই অল্পটাই যেন খুব বেশি কাজে ইফেক্টিভ লাগে, হয়, কাজে লাগে, কাজে রাইট। লাগে। আপনি যেন, সো দ্যাট ইউ ক্যান মেক মেনি সেন্টেন্সেস আউট অফ দিস স্ট্রাকচার, আউট অফ দিস রুলস, এই স্ট্রাকচারের উপরে আপনি যাতে বেশ ইজিলি, সো দ্যাট ইউ ক্যান ইজিলি মেক ইট ইজিলি, আপনি যেন আরো সুন্দর হবে। আমার কথা কেউ যেন বাদ না যায়, এখানে আমাদের যে কয়েকজন আছেন। So I want that, I expect that everyone to be able to make some new sentence, নতুন কোনো সেন্টেন্স যেন আপনি এই স্ট্রাকচার থেকে তৈরি করতে পারেন। এটি হচ্ছে আমাদের, তাহলেই ইজিলি আপনি ওই বিভিন্ন ধরনের যে বিভিন্ন কোন ক্ষেত্রে কি হচ্ছে না হচ্ছে সেটা আপনি ইজিলি বলতে পারবেন। এই ধরনের সিচুয়েশন যখন আসবে তখন আপনারা খুব সহজেই সেগুলো বলতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, এর আগে আমার ক্লাসে আমরা শিখেছিলাম হচ্ছে আপনার মনে আছে কিনা, কিভাবে আমরা প্রশংসা করব। তো এখন দেখি আপনারা প্রশংসার সুযোগ কিছু, না, খুব খারাপ কিছু কোনো সংবাদ প্রকাশ, খুব মানে খুব হার্ট ব্রেকিং কোনো নিউজ বা এরকম কিছু পেলে আমরা কিভাবে বলবো, এই ধরনের কিছু আহ, আমরা এক্সপ্রেশনস আমরা শিখেছিলাম, হ্যাঁ। তো এখানে আচ্ছা, একটা শব্দকার হচ্ছে, একটু শব্দটা বন্ধ করে দিন। হ্যাঁ। আব্দুল্লাহ ভাই, আপনি খুব নয়েজ হচ্ছে, একটু নয়েজটা একটু, মাইক্রোফোনটা বন্ধ করুন, হ্যাঁ। ওকে, তাহলে আমি এরপরে দেখেন, এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিনটা। আচ্ছা, এখানে দুঃসংবাদ, মানে খারাপ কোনো নিউজ যখন আমরা শুনি তখন আমরা কি বলি, হোয়াট আ টেরিবল নিউজ, অথবা হোয়াট আ হার্ট ব্রেকিং নিউজ, ঠিক আছে, বা হোয়াট আ প্যাথেটিক নিউজ, ঠিক আছে। So, এটা হচ্ছে এটা আপনাকে কি বলা হয় যে নোট অফ এক্সক্লামেশন থাকে লাস্টের শেষে, হ্যাঁ, এক্সক্লামেটরি সেন্টেন্স থাকে। আব্দুল্লাহ ভাই, একটু মাইকটা কি বন্ধ করবেন প্লিজ, আব্দুল্লাহ ভাই, একটু প্লিজ বন্ধ করেন, হ্যাঁ। আচ্ছা, এরপরে যখন আমরা এর আগে পড়েছিলাম যে টেল মি, ও নো, টেল মি দ্যাটস নট ট্রু, ও আমার এটা বলো না যে এটা সত্য, অথবা ইট ফিলস লাইক আ নাইটমেয়ার, মনে হচ্ছে দুঃস্বপ্নের মতো, আই এম স্পিচলেস, আই জাস্ট ক্যান বিলিভ ইট, হ্যাঁ, আমি নির্বাক, আমি জাস্ট বিশ্বাস হচ্ছে না। এটা কখন বলি আমরা, ওয়েন উই এক্সপ্রেস কাইন্ড অফ ওয়ার্ডস, কখন এই ধরনের শব্দগুলো আমরা বলি বলেন তো, যখন খুব খারাপ ধরনের সংবাদ, ভেরি টেরিবল নিউজ বা স্যাড নিউজ, ভয়ানকজনক সংবাদ, যে টেল মি দ্যাটস নট ট্রু, হ্যাঁ, ইট ফিলস লাইক আ নাইটমেয়ার, দুঃস্বপ্নের মতো মনে হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখেন, এখন আমরা প্রশংসা সূচক যে শব্দগুলো, হ্যাঁ, আমরা সবাই জানি, হ্যাঁ, খুবই সিম্পল, গুড জব, ফ্যান্টাস্টিক, পারফেক্ট, নাইস ওয়ার্ক, এগুলো তো আমরা সবাই জানি। তারপরও কিছু দু একজন আছেন যাদের কাছে এখনো হয়তো বা ক্লিয়ার না, তারা খেয়াল করবেন, দেখেন এখানে সুন্দর করে লেখা আছে, ইউ আর ট্রুলি ব্রিলিয়ান্ট, ইউ হ্যাভ নাইস ভয়েস, ইউ লুক গর্জিয়াস, হ্যান্ডসাম, ফেবুলাস, আই লাইক ইউর হেয়ার কাট, আই লাইক ইউর আউটফিট, আই লাইক ইউর স্টাইল, ঠিক আছে। তাহলে এটা আপনি কাউকে প্রশংসা করছেন, তাহলে আপনি কিভাবে বলবেন, ইউ আর ট্রুলি ইন্সপায়ারিং, দেখেন, ইউ আর ট্রুলি ইন্সপায়ারিং। হোসেন ভাই, আপনি কাউকে প্রশংসা করলে কি বলবেন বলেন, হোসেন ভাই, শুনতে পাচ্ছেন?
হোসেন ভাই কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, বোধ হয় হোসেন ভাই ডিভাইসের সামনে নাই। আচ্ছা, সো সোহাগ রানা ভাই, ইয়েস স্যার। হ্যাঁ, আপনি কাউকে প্রশংসা করবেন, ধরেন আপনাকে কেউ ধরেন কারোর আম, ধরেন স্টাইল, হেয়ার স্টাইল বা এরকম, তার কথাবার্তা এরকম খুব ইন্সপায়ারিং বা অর্থাৎ Truly, you are truly inspiring. ইন্সপায়ারিং, ইউ আর ট্রুলি ইন্সপায়ারিং, অর্থাৎ কারোর কথাবার্তা আছে না, আমাদের অফিসে থাকে বা আমাদের ক্লাসে বা টিচার বা আমাদের অফিসের বস, তারা অনেক সময় কি হয়, ট্রুলি ইন্সপায়ারিং হয়। কারণ একজন বস, অফিসের যে সুপারভাইজার, তাকে কিন্তু কি করতে হয়, তাকে খুব বেশি ইনফ্লুয়েন্সিয়াল হতে হয়। হ্যাঁ, সো দ্যাট তারা দে ক্যান বি দ্য মোটিভেটর, মানে তারা মোটিভেটর হতে পারে, তাকে তাদের কাছ থেকে অন্যরা মোটিভেশন বা ইন্সপাইরেশন নিতে পারে। তখন কি হয়, আপনি আপনার বসকে বলেন ইউ আর ট্রুলি ব্রিলিয়ান্ট বা ট্রুলি ইন্সপায়ারিং, অথবা থটফুল, ইউ আর ট্রুলি থটফুল। ঠিক আছে? আচ্ছা, তারপরে বললেন যে ইউ হ্যাভ নাইস ভয়েসেস, ইউ হ্যাভ নাইস ভয়েস বা ইউ হ্যাভ নাইস, অথবা ইউ হ্যাভ নাইস সেন্স অফ হিউমার। হ্যাঁ, গ্রেট সেন্স অফ হিউমার। ঠিক আছে। ইউ লুক গর্জিয়াস, আমরা বলি না প্রায়, ইউ লুক, আপনাকে খুবই চমৎকার, হ্যান্ডসাম বা স্মার্ট দেখাচ্ছে। হ্যাঁ, ইউ লুক স্মার্টার বা ইউ লুক গর্জিয়াস, ইউ লুক হ্যান্ডসাম। সো এটা Like a সাধারণত prince. আমাদের ছেলেরা মেয়েদেরকে বেশি বলতে বলে, তাই না? ইউ লুক ভেরি গর্জিয়াস, ইজন্ট ইট? ইয়েস। ওকে, ওকে। সো প্রশংসা করলে কিভাবে তার উত্তরটা আমরা দিব, যখন ভদ্রতাবশত তাকে কেউ যদি আপনার প্রশংসা করে, তারপরে আপনাকে ভদ্রতাবশতই আপনার উত্তর দিতে হবে। ধরেন আপনি অফিসের বস, আপনাকে একটু মানে মানে একটু ইয়ে করার জন্য, অর্থাৎ আপনাকে একটু প্রশংসা করার জন্য এক্সট্রা ভাবে প্রশংসা করলো, কিন্তু আপনাকেও তো সেই প্রশংসার উত্তর সৌজন্যতার বশে অবশ্যই দিতে হবে। ঠিক আছে? থ্যাঙ্কস ফর ইউর কমপ্লিমেন্ট। হ্যাঁ, আপনার প্রশংসার জন্য ধন্যবাদ। আপনাকে যেহেতু প্রশংসা করলো, আপনাকেও তার উত্তরে কিছু একটা বলতে হবে। সেটা কিভাবে বলবেন? দ্যাটস কাইন্ড অফ ইউ টু সে সো। দ্যাটস, এটা আপনার জন্য আপনার অনেক সদয় প্রশংসা, মানে আপনি তো চমৎকার ভাবে আপনি আমাকে প্রশংসা করেছেন। রিয়েলি আই এম নট শিওর অ্যাবাউট দ্যাট। আসলেই তাই? হ্যাঁ, যখন আপনাকে বলো যে ইউ আর ট্রুলি ইন্সপায়ারিং, ইউ আর অ্যামেজিং, হ্যাঁ, তখন আপনি বলেন যে আসলেই আমি তো জানি না, রিয়েলি আই এম নট শিওর অ্যাবাউট দ্যাট, তাই না? আই এম গ্ল্যাড, আই এম গ্ল্যাড ইউ লাইক ইট। হ্যাঁ, আপনার এটা ভালো লেগেছে, এই জন্য খুশি হলাম। এখন কে বলবেন? দীপ্তি আপু বলেন। যদি এটা হচ্ছে দীপ্তি আপু, শুনতে পাচ্ছেন? দীপ্তি আপু কেক তৈরি করেছে। হ্যাঁ, এই পাশের বাসার ভাবি এটা খেয়ে খুব পছন্দ করেছে। দীপ্তি আপু কিভাবে বলবে, এই ছবি দেখে বলেন যে, দেখেন এই ছবিতে একজন কেক তৈরি করেছে পাশের বাসা, যে যে আপু, উনি এটা কেকটা খেয়ে প্রশংসা করলেন। তো কিভাবে প্রশংসা করলেন এবং তার উত্তরে কি বললেন? দীপ্তি আপু, I'm glad you like it. ইয়েস, প্রথমে বললো যে কেকটা খুব ভালো হয়েছে, খুবই মজাদার হয়েছে, খুবই মজার ছিল। ইউর কেক ইজ রিয়েলি ডিলিশিয়াস, আপনার কেকটা আসলেই খুব মজার ছিল। এখন The cake is very delicious. I am really grateful to you. হয় না এটা? হ্যাঁ, এটা অবশ্যই হয়। আই এম রিয়েলি গ্রেটফুল টু ইউ, ইউর কেক ইজ রিয়েলি ডিলিশিয়াস। The cake is very delicious. I am really grateful to you. আচ্ছা, এখন আপনি বলবেন যে আই এম গ্রেটফুল টু ইউ, অথবা আপনি গ্রেটফুল টু ইউ হবে কখন, যখন আপনি কাউকে তার কৃতজ্ঞ হচ্ছেন, বা আপনি যখন কৃতজ্ঞ চিত্তে, হ্যাঁ, ওই যে ও কেক বানাইতেছে। আচ্ছা, না আপনার ধরেন এই কেকটা সে খাচ্ছে, আপনার হয়তো পাশের বাসার ভাবি এসে খাচ্ছে কেক, তো কেক খেয়ে বলতেছে যে আপনার কেকটা খুব মজার ছিল। হ্যাঁ, কেকটা খুব মজার। তখন এই ভাবি বলতেছে যে কেকটা তৈরি করেছে, সে বলছে যে আই এম গ্ল্যাড ইউ লাইক ইট, আমি আসলে খুব খুশি হলাম যে আপনি এটা পছন্দ করেছেন। ঠিক আছে? রাইট। আচ্ছা, তো দীপ্তি আপুকে বললাম, দীপ্তি আপু কিন্তু এই কথাটা বললো না। দীপ্তি আপুর সাথে আছেন ক্লাসে? আচ্ছা, তো এখানে দেখেন কি লেখাচ্ছে, এখানে কি বলবেন? আহ আশিক ভাই অনেকক্ষণ ধরে কিছু বলছেন না। হ্যাঁ, You look gorgeous দেখেন in আশিক this ভাই, outfit. এখানে যা আছে এর পরিবর্তে অন্য কিছু দিকে বলবেন আশিক ভাই, যে আপনাকে একবার প্রশংসা করছেন যে এই স্টাইলে তাকে খুব সুন্দর লাগছে। আম, এবং তারপরে সে তার উত্তরে কি বলছে, আশিক ভাই আপনি বলেন।
আশিক ভাই শুনতে পাচ্ছেন? আশিক ভাই পাচ্ছি না। আচ্ছা, রাত্রি আপু আপনি বলেন। জি স্যার। আচ্ছা, এখানে দেখেন আপনি কাউকে মানে তার স্টাইল বা ড্রেসেস অথবা তার আউটফিট এই সবকিছু আপনার তার পছন্দ হয়েছে বা আপনি তাকে জি স্যার। প্রশংসা করছেন, এবং কিভাবে এখানে যেটা আছে একটু একটু আলাদা করে বলার চেষ্টা করেন। হ্যাঁ, আমি কিন্তু এখানে কয়েকটা বলেছি বা এর আগেও বলেছি। So, এভাবে বলার চেষ্টা করেন এবং So তার you're looking very smart, ইয়েস ফাইন। কে বলছেন? কি বললেন জানো? Abdullah. আব্দুল্লাহ ভাই। ইউ আর রিয়েলি স্মার্ট। আব্দুল্লাহ ভাই ইজ অলসো এ ভেরি স্মার্ট গাই। ইউর স্যার এরকম ইউর প্লে ক্রিকেট ইজ গুড। আচ্ছা, এখানে যদি সে খেলে, এখানে দেখা যাচ্ছে কি এই ছবিতে দেখা যাচ্ছে যে একজন খুব ভালো, খুব স্মার্ট একটা ড্রেস আপে আছে, তো তাকে দেখে আচ্ছা, আরেকজন প্রশংসা করছে। হ্যাঁ, তো আপনি একটু খেলা অনুভব করেন। না, আমরা এরকম বলতে পারি না যে ইউ আর লুকিং সো নাইস। ইয়েস, ইউ আর লুকিং সো নাইস, ইউ আর এটা ইউর তো হইতে স্টাইল পারে, ইজ ইউ লুকিং লুক সো ভেরি নাইস, বিউটিফুল টুডে। So You're you are looking looking very so cool. fabulous. you look স্যার fabulous, fabulous, you look amazing, amazing, ইউ লুক অ্যামেজিং। look, ইউ লুক অথবা হ্যান্ডসাম। স্যার you look এটা তো হয় স্যার, ইউ লুক gorgeous, ভেরি বিউটিফুল টুডে। you look very beautiful. বিউটিফুল তো মেয়েদের ক্ষেত্রে ব্যবহার করা হয়। আচ্ছা, আমি Your বলতে bag, চাচ্ছি যে sir, your bag is heavy, rich, and go আচ্ছা, gorgeous look. এটাতে বোঝানো যাচ্ছে কি, আমি আপনাকে আপনাদের সবাই একটু শেয়ার করি, সেটা হচ্ছে এটা খুব স্মার্ট এবং খুব সুন্দর আউটফিট, তার ড্রেস আপ এবং তার পোশাক আশাক, ড্রেস আপ এবং তার স্মার্টনেস, এইসব বিষয় বোঝানো হচ্ছে। হ্যাঁ, সো এই ক্ষেত্রে আপনি বলতে পারেন ইউ লুক ভেরি স্মার্ট টুডে, ইউ লুক ভেরি স্মার্ট টুডে, ইউ হ্যাভ এ ভেরি গ্রেট ফ্যাশন সেন্স, ইউ হ্যাভ এ নাইস গ্রেট ফ্যাশন সেন্স, আপনার ফ্যাশন সেন্সটা খুবই চমৎকার। সো তখন আমরা কি বলবো? I'm so nice to hear it from you, এভাবে বলতে পারেন, সো নাইস টু হিয়ার ইট ফ্রম ইউ, আমি আপনার কাছে এরকম শুনে খুবই ভালো লাগলো। তো সো এই ধরনের অনেক ভাবে আমি কেন বলছি যে আপনারা চাইলে এখানে যা আছে এই ধরনের অথবা এর পাশাপাশি অন্য যে কোনো ধরনের বলতে পারেন, যাতে সঠিকভাবে হয়। ঠিক আছে, সো তাহলে কি বলতে হবে? থ্যাংক ইউ, থ্যাংকস ফর ইউর, নর্মালি কি বলতে কমপ্লিমেন্ট। হয়? কমপ্লিমেন্ট, থ্যাংকস ফর ইউর কমপ্লিমেন্ট, দ্যাটস সো থ্যাংকস কাইন্ড। থ্যাংকস ফর ইউর কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট, এটা খুব চমৎকার একটা ইংলিশ, এটা থ্যাংকস ফর ইউর কমপ্লিমেন্ট। Compliment. কমপ্লিমেন্ট, আপনার প্রশংসার জন্য ধন্যবাদ, এটা হচ্ছে খুব কি বলা যায়, এটা মানে ফর্মাল একটা ওয়ে অফ স্পিকিং, মানে থ্যাংকস ফর ইউর কমপ্লিমেন্ট, দ্যাটস কাইন্ড অফ ইউ, দ্যাটস কাইন্ড অফ ইউ টু সে সো। আচ্ছা, এটা আপনার অনেক প্রশংসা, সদয় প্রশংসা। অথবা আপনি খুব ফর্মালি মানে খুব যদি বলেন, খুব মানে ফ্রেন্ডকে বলেন যে রিয়েলি আই এম নট শিওর অ্যাবাউট দ্যাট, আসলে কি আমার তো মনে হয় না। আচ্ছা, সো শুধু থ্যাংক ইউ মানে খুব সাদা কথায় থ্যাংক ইউ বলে না বলে আমরা এভাবে বলবো, থ্যাংকস ফর ইউর কমপ্লিমেন্ট। ঠিক আছে, থ্যাংক ফর ইউর কমপ্লিমেন্ট, রিয়েলি আই এম নট নট শিওর শিওর অ্যাবাউট দ্যাট, অ্যাবাউট দ্যাট, এগুলো বললেই হলো। আই এম গ্ল্যাড ইউ লাইক ইট। থ্যাংকস এ লট, আই এম গ্ল্যাড, অনেক বলা যায় আর কি। আচ্ছা, যেমন ওই যে এই কথাটা আমি বলেছি যে একজন কেক তৈরি করেছে, সে কেকটা খেয়ে আরেকজন খুব ভালো লাগছে। হ্যাঁ, সো তখন তখন কি এটা বললে হবে যে আমার খুব ভালো লাগছে যে আপনার এটা পছন্দ করেছেন, আই এম গ্ল্যাড ইউ লাইক ইট, আই এম গ্ল্যাড ইউ লাইক ইট, আপনি যেটা পছন্দ করেছেন এটা আমার খুব ভালো লাগছে। ঠিক আছে, তাহলে আমরা এই শব্দগুলো ইউজ করতে পারি। ইন্সপায়ারিং, আউটফিট, আউটফিট মানে আউটফিট শব্দটা কিন্তু সাজসজ্জা, পোশাক এগুলোকে একসাথে আউটফিট বলে। ঠিক আছে, এখন দেখবেন আমাদের আপুরা যখন অনলাইনে ড্রেস অর্ডার করে, তখন দেখবেন যে লেখা আছে এলিগেন্ট আউটফিট বা এরকম বিভিন্ন অনলাইনে পেজের নাম আছে, তাই না? আচ্ছা, থটফুল মানে চিন্তাশীল, বসরা সাধারণত থটফুল হয়ে থাকে। হ্যাঁ, বা এরকম কাউকে বল খুব চিন্তাশীল ব্যক্তি, কোনো একজন সিনিয়র পার্সন বা আপনি বললেন যে আপনার আমাদের স্কুলের যে হেডমাস্টার, হি ইজ আ থটফুল পার্সন, মানে সে একজন চিন্তাশীল ব্যক্তি। হুম, আচ্ছা, কারো কারো সেন্স অফ হিউমার খুব বেশি থাকে, তাই না? সেন্স অফ হিউমারটা কি বুঝাই আমরা? রসিকতা বোধ। রসিকতা। হ্যাঁ, রসবোধ, এটা বোধহয় এটা আসলে আসলে ন্যাচারাল একটা বিষয়, তাই না? সবার মাঝখানে সেন্স অফ হিউমারটা থাকে না, তো যাদের থাকে তাদেরকে আমরা কি করি, পছন্দ করি বা তাদের সাথে কথা বলতে উই উড লাইক টু টক উইথ দেম, তাই না? তাদের সাথে কথা বলতে আমাদের ভালো লাগে। আচ্ছা,
তাহলে এই শব্দগুলো আমরা ইউজ করি, নতুন শব্দগুলো ডেলিশিয়াস মানে মজাদার। আচ্ছা, তাহলে আমরা আরেকটু শেষ করব যে যেমন ধরেন সহানুভূতি বা সমবেদনা আমাদেরকে মাঝে মাঝে প্রকাশ করতে হয়। যেমন ধরেন দ্যাটস টু ব্যাড, খুবই খারাপ খবর। ও দ্যাটস টেরিবল, খুবই খারাপ নিউজ। হ্যাঁ। ও আই এম সরি টু হিয়ার দ্যাট, শুনে খুব ব্যথিত হলাম। আই হোপ ইউ ফিল বেটার সুন, আশা করি খুব শীঘ্রই ভালো বোধ করবেন। আম, যেমন ধরেন আমি শরীর খারাপ, আমার আই ফিল সিক, অথবা তখন আপনি বললেন যে স্যার আই হোপ ইউ ফিল বেটার সুন, আশা করছি আপনি খুব তাড়াতাড়ি ভালো বোধ করবেন। আহ, ধরেন আপনি কাউকে কেউ আপনাকে খুব হেল্প চাচ্ছে, তখন আপনি বলবেন যে ইফ দেয়ার ইজ এনিথিং আই ক্যান ডু, প্লিজ লেট মি নো। যদি আমার কোনো কিছু করার থাকে আপনি আমাকে জানান। আপনি কারোর কাছে, কারোর প্রতি মানে কোনো একটা জিনিস, কোনো একটা নিউজ শুনলেন, হয়তো বা তার কোনো একটা কিছু ধর চুরি হয়ে গেছে বা কোনো একটা বড় একটা লস, অরুণ দাদা শরীর ঠিক মতো তখন আপনি বলতে পারেন যে আমার যদি কিছু করার থাকে আমাকে জানাবেন। বা আপনার প্রতিবেশীকে একজন মারা গেছেন, তার বাসায় যে বললেন যে ইফ দেয়ার ইজ এনিথিং আই ক্যান ডু, প্লিজ লেট মি নো। এটা আমাদের বলা কর্তব্য না? যে যারা নেইবার আছে তাদের কোনো বিপদ আপদে আমাদেরকে উই মাস্ট স্ট্যান্ড বিসাইড দেম, তাই না? আমাদেরকে অবশ্যই তাদের পাশে থাকতে হবে। সো তখন আমরা বলবো ইফ দেয়ার ইজ এনিথিং আই ক্যান ডু, প্লিজ লেট মি নো। কোনো কিছু যদি করার থাকে, আমি যদি করতে পারি, অবশ্যই আমাকে জানাবেন। তারপরে ধরেন ধরেন প্রতিবেশী বাড়িতে যে আপনি বললেন যে হয়তো তো কেউ মারা গেছে, তখন বললেন যে আই এম সরি ফর ইউর ইরিপেয়ারেবল লস, এই অপূরণীয় ক্ষতিতে আমি খুবই ব্যথিত। আই এম সো সরি ফর ইউর ইরিপেয়ারেবল লস। রিপেয়ারেবল হচ্ছে মানে যেটা যেটা পূরণীয়, আর ইরিপেয়ারেবল হচ্ছে যেটা অপূরণীয়। ঠিক আছে। হি she was such a nice person, he or she will be missed. সে একজন দারুণ মানুষ ছিল, আমরা তাকে মিস করব। মাই সিনসিয়ার কন্ডোলেন্স উইল বি ইন মাই প্রেয়ার্স, আমার আন্তরিক সমবেদনা রইল। হয়তোবা আপনি কেমন কোনো অফিসে বা কোনো একটা অর্গানাইজেশনে কেউ হয়তোবা মানে মারা গেছেন বা এরকম, যে আমাদের আন্তরিক সমবেদনা থাকলো, আপনার জন্য দোয়া থাকবে বা আমরা তাকে মিস করব। এই কথাগুলো আমাদেরকে বিভিন্ন যেমন ধরুন গ্রুপে আমরা থাকি না, বিভিন্ন গ্রুপে, ফেসবুকে অনেক সময় গ্রুপে থাকি, বা বিভিন্ন একটা অফিস গ্রুপে বা বিভিন্ন গ্রুপ আমাদের থাকে। তো কে একজন হয়তো বা কোনো একটা ব্যাড নিউজ আসলো, তখন আমরা তাকে বলতে পারি যে শি অথবা হি ওয়াজ সাচ এ নাইস পার্সন, শি উইল বি মিসড, আমরা তাকে মিস করব। মাই সিনসিয়ার কন্ডোলেন্স, ইউ উইল বি ইন মাই প্রেয়ার। ওকে, তাহলে দ্যাটস অল ফ্রম মাই সাইড টুডে, আজকে এ পর্যন্তই। আর নেক্সট টাইম আমরা নেক্সট ক্লাসে অবশ্যই আমরা আসবো, এবং আমরা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা টপিক আমরা শেয়ার করবো, অনেক পড়বো। সুতরাং এবং নেক্সট ক্লাসে আমি চাচ্ছি যে আমরা আজকে যেটা শিখলাম, হ্যাঁ, আপনারা ইউ উইল বি এবল টু মেক সাম নিউ সেন্টেন্সেস আউট অফ দিস মানে লার্নিং, অথবা যেটাই বলেন না কেন, এই যে আজকে যেগুলো শিখলাম সেগুলো সম্বন্ধে একটু আপনাদেরকে বলতে হবে। আমি নেক্সট ক্লাসে সবাইকে ওয়ান বাই ওয়ান আমি চাই, আই ওয়ান্ট এভরি ফাইন ফাইন আই ফাইন, ওয়ান্ট এইভাবে ধারাবাহিকতা করলে হ্যাঁ, অনেক ভালো হবে। আমরা সবাইকে চাচ্ছি যে শুধুমাত্র আমরা যারা ধরেন হোসেন ভাই, সরি আক্তার ভাই বা রাকিব ভাই, ফারহা আপু, সবাই ঘুরে ঘুরে এই কয়েকজন বলছেন, কিন্তু যে মানে কেউ কেউ আছেন একেবারে বলতে চাচ্ছেন না। হ্যাঁ, বাট এটা আপনাদেরকে বলতে হবে। আপনারা নতুন সেন্টেন্স আপনারা তৈরি করবেন, নতুন নতুন সেন্টেন্স তৈরি করে আমাদের আমাকে, ভুল হোক সমস্যা নাই, ভুল না করলে আপনি শিখতে, অবশ্যই স্যার, অবশ্যই অবশ্যই ভুল না করলে আপনি শিখতে পারবেন না। চেষ্টা করবো স্যার। উই হ্যাভ টু সে দিস। হ্যাঁ, যদি এখন ভুল আজকে করি। যেমন কথাটা শিখলাম, আজকে যেমন আমাদের প্রতিবেশীকে একজন খুব খারাপ সংবাদ হলো, এই যে আজকে কথাগুলো শিখলাম, এগুলো কিন্তু আপনি প্র্যাকটিস করবেন। এগুলো আপনি যাতে বলতে পারেন, মেইলে লিখতে পারেন, অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপে বা ফেসবুক গ্রুপে আপনি যাতে সুন্দরভাবে বলতে পারেন, লিখতে পারেন। তাহলে কি হবে, আরেকজন বলবে ও আচ্ছা, আহ হোসেন ভাই তো বা সোহাগ ভাই খুব সুন্দরভাবে লিখেছে। হ্যাঁ, যে কেউ একজন মারা গেছে তাদের গ্রুপে, তো লিখতে মাই সিনসিয়ার কন্ডোলেন্সেস, আমার আন্তরিক সমবেদনা রইল। হ্যাঁ, ইউল বি ইন মাই প্রেয়ার, আমার ইয়েতে থাকবেন আপনি, অবশ্যই আমার আহ দোয়ায় থাকবেন, তাই না? আমরা সাধারণত এভাবে কথাগুলো বলি, কিন্তু আমরা যখন লিখবো, বলার সময়, লেখার সময় আমরা এভাবে তাহলে বলবো। ঠিক আছে। আচ্ছা, তাহলে স্যার এই বইটা কোথা থেকে পাবো? আহ